রেকর্ডিং অন করে দিয়েছি। গাইস ক্লাস রেকর্ডিং চলছে এই মুহূর্তে, আপনারা আসলে জাস্ট একটা ফ্রি ক্লাস করছেন সবাই। তো এইখানে আমরা একটা ভিজিটিং কার্ড বানিয়েছিলাম, তো ভিজিটিং কার্ডের উপরে কিভাবে লেখালেখি করা হচ্ছে সেই জিনিসগুলো এখানে শেখানো হচ্ছে। তো লেখালেখি কিভাবে করে, যখন একটা ভিজিটিং কার্ডের মধ্যে আমরা লিখবো তার মধ্যে কিন্তু বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে হয়। এই শেপগুলো হচ্ছে ডিজাইন, এই শেপগুলো ডিজাইনের কাজে লাগে। তো ডিজাইন করলেন কিন্তু একটা শেপের মধ্যে যখন শেপটা কেমনে বানাইছেন একটু দেখাবেন? প্রশ্নটা আবার বলেন ভাইয়া। যে লাল শেপটা যে বানাইছেন, লাল শেপ কালো শেপ, একটু দেখাবেন কিভাবে করছেন? এটা আপনাকে শেখানো হয় নাই, ওইটা আপনাদেরকে শেখানো হয় নাই, এটা আমি জাস্ট যারা নতুন আজকে জয়েন করেছে তাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? আপনারা এটা শেখার দরকার নাই, এটা এখনো শিখবেন না। কোনটা কোন ক্লাসে শিখবেন সেটা তো আমি ওই শিডিউল অনুযায়ী শেখাই। তো এটা আপনাদের শিডিউলের মধ্যে এখন আসে নাই, আপনারা অবশ্যই শিখবেন, আর একটা দুটো ক্লাস পর অবশ্যই শিখবেন। এই যে দেখেন এখন আমি আরেকটা ভিজিটিং কার্ড বানাচ্ছি, মানে এই ভিজিটিং কার্ডের আরেকটা পার্ট বানাচ্ছি। এই পার্টটা আপনারা বানাইতে পারেন অলমোস্ট, বাট হয়তো থিমটা আপনাদের জানা নাই। তো এই যে একটা শেপ নিলেন, এই যে একটা শেপ নিলেন, এই শেপের মধ্যে আপনি কালার দেন, আই ড্রপার দিয়ে কালার দেন। এরপরে হচ্ছে শিফট ধরে এটাকে শ্যাডোটা আমি দেখাই দিব। আজকে আমাদের শান্তা আপু শ্যাডো শ্যাডো করে মরতেছে, শান্তা আপু আর হচ্ছে আমাদের চম্পা আপু, এরা দুজন খালি শ্যাডো শ্যাডো করে। আচ্ছা এই যে যে এই যে একটা শেপ নিয়েছেন আপনি পলিগন বা হেক্সাগন, এইটাকে আপনি অ্যালাইনমেন্ট করেন, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করেন। আপনারা কি অ্যালাইনমেন্ট শিখেছিলেন? অ্যালাইনমেন্ট আপনাদের কি মনে আছে অ্যালাইনমেন্টের কথা? এই যে মাঝখানে ক্লিক করলে এখানে চলে যায়, মাঝখানে এটা ক্লিক করলে এই কোণায়, ওটা ক্লিক করলে ওই কোণায়, এটা ক্লিক করলে নিচে, এটা ক্লিক করলে উপরে, এই ধরনের জিনিসগুলো শিখেছেন, মনে আছে আপনাদের? আচ্ছা এরপরে এরপরে এই যে একটা শেপ, এই শেপটাকে একটা কপি করে নেন, এটাকে আমরা কপি করে দিলাম আর এটাকে আমরা কালার দিয়ে দিলাম সেই ব্ল্যাক কালার, আর এই শেপটাকে আমরা পেছনে পাঠিয়ে দিব। কিন্তু এই শেপটাকে হালকা চ্যাপ্টা করব, হালকা চ্যাপ্টা, এই যেখান থেকে হালকা চ্যাপ্টা করে দিলাম, এই যে হালকা চ্যাপ্টা করে দিলাম। আর এই শেপটাকে আমরা কমলা শেপের নিচে পাঠিয়ে দিব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে আমরা নিয়ে আসলাম, আর এই শেপটাকে আমরা সুন্দর করে এখানে বসাই দিলাম। এখানে ফলাফল যেটা হয়েছে সেটা হচ্ছে দুই সাইড থেকে একটা জিনিস খুব সুন্দরভাবে বের হচ্ছে। এই জিনিসটা বুঝেন নাই কে কে? আচ্ছা যারা একদম নতুন ক্লাস করতেছেন তারা আসলে কিছু বুঝবেন না, কারণ এটা হচ্ছে ওদের ক্লাসের মাঝখানে, মানে ওরা অনেক ক্লাস করছে, মাঝখানে আপনারা ক্লাস করছেন, এই জন্য ম্যাক্সিমাম জিনিস আপনারা বুঝবেন না, জাস্ট আপনারা ফ্রি ক্লাস হিসেবে দেখতে থাকেন ক্লাসগুলো। শান্তা আপু আজকে গণিত তো তাই, ও আচ্ছা দেখছেন। চম্পা আপু আমাদের পচাই ভাই, আচ্ছা পচাইলাম কোথায়? আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছেন এইখানে। আচ্ছা যারা শ্যাডো নিয়ে প্রশ্ন করছিলেন যে ভাইয়া শ্যাডো কোথা থেকে, সাফারান ভাই না বোঝারই কথা ভাইয়া, এটা বোঝার কথা না, কারণ আপনারা তো ফার্স্ট ক্লাস করছেন, ওরা অনেকগুলো ক্লাস করছে, ওরা কিন্তু অনেকগুলো ক্লাস করছে এবং ওদের ব্যাচে কিন্তু আরো অনেক স্টুডেন্ট আছে। আজকে আসলে তো শিডিউল ক্লাস ছিল না, যার কারণে। আচ্ছা বুঝেন নাই, কি যেন লিখেছেন, তানভীর হোসেন নাকি, এটা কোন ভাই যেন লিখেছে? উনি কি নতুন নাকি প্রথম? আচ্ছা ক্লাস যারা নতুন আছেন আজকে ক্লাসে, তারা আমার ক্লাসগুলো বুঝবেন না, জাস্ট দেখতে পারেন যে ওরা কিভাবে ক্লাস করে, ঠিক আছে? এটাই, যারা নতুন আছেন তাদেরকে বলার আমার এতটুকুই, এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা এই মুহূর্তে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা। ড্রপ শ্যাডো মানে কি? ড্রপ শ্যাডো মানে হচ্ছে ওইটার পেছনে শ্যাডো ক্রিয়েট করা হয়েছে। এখন আজকে আমরা শিখবো কিভাবে শ্যাডো দেওয়া হয়, কিভাবে এই শ্যাডোটা দেওয়া হয়েছে সেটা আমরা শিখবো। শ্যাডোটা কিভাবে দেওয়া হয়েছে, ধরেন আমরা একটা বাংলাদেশের পতাকা বানাবো, একটা রেক্টেঙ্গেল নিলাম 3.5/2। এবার এই রেক্টেঙ্গেলের মাঝখানে আমরা একটা বৃত্ত নিতে চাই, যেটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস যে একটা টুল আছে সেই টুল থেকে আমরা একটা বৃত্ত নিলাম এবং বৃত্তের কালারটা আমরা দিব রেড। তো রেড কালার, পতাকার কালারটা খুব সুন্দর না, ব্ল্যাকের মাঝে রেড। বর্তমানে অবশ্য বাংলাদেশের অবস্থা তো ব্ল্যাক হয়ে গেছে, শোক চলতেছে দেশে, দেশে ধর্ষণের সংখ্যা এত পরিমাণ বেড়ে গেছে যে আমাদের এখন বর্তমানে বাংলাদেশের পতাকা সবুজের জায়গায় কালো দিলে ভালো হতো, বর্তমানে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। যাই হোক, এবার এই যে দুটো শেপকে আমরা একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট করে ফেললাম, এটাকে মিডল পয়েন্টে নিয়ে চলে আসছে। এখন কালোর মধ্যে আপনি শেড দিবেন কি কালার? কালোর মধ্যে শেড দিবেন কি কালার? কালোর মধ্যে শেড দেওয়া যাবে না। সাধারণত শেড বা ছায়া হয় কি কালারে? সাধারণত শেড বা ছায়া হয় কালো কালারের, ঠিক আছে? সাধারণত শেড শান্তা আপু আমি আইডিয়া দিই নাই, জাস্ট কাজ করতেছি আসলে। এরকম দেশের অবস্থা জানেন আপনারা, আপনি নতুন করে কিছু বলার নেই। খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলে আসলে কি করার। আপনারা যারা আপুরা আছেন তারা একটু সিনসিয়ার থাকবেন, এই আর কি, আর কিছু বলার নেই।
আচ্ছা এই যে দেখেন আমার লাল রঙের যে একটা শেপ আছে, এই শেপের ব্যাকএন্ডে আমি একটা বৃত্ত নিয়েছি যেটা ব্ল্যাক, মানে এই লালটাকে আমরা কপি করেছি, এই লালটাকে আমরা কপি করে পেছনে একটা ব্ল্যাক শেপ দিয়েছি। তো এই যে ব্ল্যাক যেটা, এটাকে আমরা শ্যাডোতে রূপান্তর করে ফেলবো, এটাকে আমরা ব্লার করে ফেলবো, ঝাপসা করে ফেলবো। ঝাপসা করার জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে জাস্ট ইফেক্ট থেকে ব্লার, ইফেক্ট মেনু বারের ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এই গাউসিয়ান ব্লারে গেলেন, প্রিভিউ মোডটা অন করে দিলেন, দেখেন ঝাপসা হয়ে গেছে, এই ঝাপসা হয়ে গেছে। এবং ঝাপসাটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন, আপনি কতটুকু ঝাপসা নেবেন, কতটুকু ঝাপসা নেবেন ঠিক কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন। এবং এই ঝাপসাটা থাকবে কোথায়, লালের উপরে না নিচে? এটা যদি আপনি এক সাইডে দিতে চান এক সাইডে দেন, মিডলে দিতে চান মিডলে দেন। এই শ্যাডোটা বুঝতে পারেন নাই কে কে? ইলাস্ট্রেটর এক্সপার্ট বলেন। বাট ভিজিটিং কার্ডে কি শ্যাডো দেয়? হ্যাঁ অনেক জায়গায় দেয়। ইলাস্ট্রেটরের সব কাজের জন্য কি শ্যাডো এভাবে হবে? আচ্ছা ভেরি গুড প্রশ্ন। এই শ্যাডোটা কি পোর্টেবল নাকি পোর্টেবল না, অ্যাটাচড কোনটা? এই শ্যাডোটা কি মুভ করা যায়? আপনি চাইলে সূর্যের ডান দিকেও দিতে পারেন, বাম দিকেও দিতে পারেন, তাই না? আপনি চাইলে তো যে কোনো জায়গায় দিতে পারেন, আপনি চাইলে যে কোনো জায়গায় শ্যাডো দিতে পারেন, মানে শ্যাডোটা পোর্টেবল। বাট আরেক ভাবে শ্যাডো দেওয়া যায়, সেটা হচ্ছে এই যে দেখেন এখান থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা আমাদের জাস্ট এই শেপটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর আমরা দেখি এখানে কোথায় আছে স্টাইলাইজ, স্টাইলাইজ, জাস্ট স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, এবং এখান থেকে প্রিভিউটা অন করে দিলেন এবং এই শ্যাডোটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন, অপাসিটি কমাতে পারছেন, এমনকি অফসেট পাথ এক্স অক্ষ ওয়াই অক্ষ কোন অক্ষে কতটুকু যাবে, ব্লার কতটুকু হবে, ব্লার বাড়বে না কমবে, ঠিক আছে? এরপরে অপাসিটি মাল্টিপ্লাই থাকবে না নরমাল থাকবে, এরপর ডার্কনেস থাকবে না হোয়াইটনেস থাকবে নাকি অন্য কোনো কালার থাকবে, এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। বাট এই ক্ষেত্রে একটা অসুবিধা দেখাচ্ছে, যে ক্লাস ভিডিও দেওয়া হবে সাজ্জাদ ভাই, ক্লাস ভিডিও দেওয়া হবে, তো এই যে জিনিসটা দেখলেন এইটাকে আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পর চলে আসলো, তো এইটা কিন্তু আর মুভ করা যায় না, মানে ওই শ্যাডোটা কিন্তু সরানো যায় না, ওইটা আমাদের ওই লালের সাথে যা ঘোরাফেরা করতেছে, লাল যেখানে যাবে তার সাথে আসছে। তার মানে দুইটা শ্যাডোর মধ্যে আমরা কোন শ্যাডোটা ইউজ করব, এটাকে কিন্তু আমরা মুভ করতে পারি না। শুধু শ্যাডোটা আমরা মুভ করতে চাই, শুধু শ্যাডোর কালার মুভ করতে চাই, পারছি না, কারণ এটা অ্যাটাচড। কিন্তু যদি এটা পোর্টেবল থাকতো তাহলে আমরা মুভ করতে পারতাম। ভাই ড্রপ শ্যাডো কি মকআপ এর ব্যবহার বেশি নাকি ড্রপ শ্যাডোর ব্যবহার কোথায়, তাই তো প্রশ্ন। ইলাস্ট্রেটরে দুই ভাবে শ্যাডো দেওয়া যায়, জি রাইট চম্পা। আচ্ছা এই কালকে আপনাদের 9টায় ক্লাস, আপনাদের যারা কালকে কিন্তু আপনাদের 9টায় ক্লাস আছে, যারা হচ্ছে কালকে আশা করি 9টায় আমি লিংক দিতে পারবো, বাট 9টার জায়গায় দেরি হয়ে 9:15-20 বাজতে পারে। যারা আছেন চম্পা আপু, শান্তা আপু, কালকে 9টার সময় আমি ক্লাস নিব, বাট 9টাটা দেখা যাবে 9:15-20 বাজতে পারে, ঠিক আছে? কারণ হচ্ছে আমার ওখান থেকে আসতে আসতে সময় লাগতে পারে, বাট কালকে 9টার ক্লাসটা নিব। আচ্ছা ওকে, এবার চলে যাচ্ছি এই জিনিসগুলো, মানে 10টা হবে 9টা না 10টা যারা করেন তারা 10টায় করবেন, 10টা আলাদা, 9টায় হচ্ছে কিছু মানুষ, 9টায় যারা করে তাদের স্ক্রিনশট আছে, যাদের স্ক্রিনশট আছে তারা 9টার সময় আসতে পারবে। শান্তাপুর কাছে স্ক্রিনশট আছে, সবাইকে তো 9টার সময় নেওয়া হয় না ভাই, কিছু মানুষকে নেওয়া হয়। আচ্ছা এই যে একটা শেপ, এই শেপের নিচে একটা শ্যাডো ক্রিয়েট করবে, তো এইটাকে জাস্ট সিলেক্ট রেখে ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, তো গাউসিয়ান ব্লারে যে প্রিভিউ মোডটা অন করে দেন, এই যে ঝাপসা হয়ে গেল। একটা জিনিসকে ঝাপসা করা কত সোজা, ঝাপসা করা বুঝতে পারছেন আপনারা, জাস্ট ব্লার করে দেন। জি মোহাম্মদ শাহপাল, একটা কথা বলি, বলেন। ইলাস্ট্রেটরে ওই যে হরিজন্টাল আর ভার্টিক্যাল এই কাজটা কেন করে? হরিজন্টাল আর ভার্টিক্যালি কিভাবে মুভমেন্ট করে? আচ্ছা একজনের প্রশ্ন, ভেরি গুড। ধরেন আমার একটা শেপ, শাহপরান ভাই পারবেন, আমি লিংক দিয়ে দিব, শাহপরান ভাই
ধরেন এই শেপটা আমার আছে এই রকমের। এখন এটাকে আপনি উল্টো দিকে ঘোরাবেন কিভাবে? জাস্ট সিলেক্ট করেন, কপি করলেন। আচ্ছা কপি করলাম কেন বলেন তো? কারণ এই সাইডে আমি দিতে চাই আরেকটা, এই জন্য। তো এটাকে আমরা কিভাবে ঘোরাবো? জাস্ট মাউসের রাইট ক্লিক এন্ড অ্যারেঞ্জ, মাউসের রাইট ক্লিক এন্ড অ্যারেঞ্জ। তো অ্যারেঞ্জ থেকে সরি অ্যারেঞ্জ গেলে তো আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এগুলো হয়। তো এখানে হচ্ছে ট্রান্সফর্ম যেখানে আছে অ্যারেঞ্জের উপরে, তো ট্রান্সফর্মে যাবেন, মাউসের রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন এবং সেখান থেকে রিফ্লেক্ট পাবেন। রিফ্লেক্ট, রিফ্লেক্ট মানে ঠিক এটার উল্টা। রিফ্লেক্ট মানে এখন আয়নাতে যে ভিউটা হইতো, রিফ্লেক্ট মানে কি বলেন তো? রিফ্লেক্টের বাংলা কি? প্রতিচ্ছবি, উল্টাই করে। প্রতিচ্ছবি। আচ্ছা এখন এই যে ছবিটা, এইটাকে আমি যদি প্রিভিউ মোড দেই তাহলে দেখেন আগে ছিল এই মোড, আগে এখন হয়ে গেছে এই মোড। প্রিভিউ মোডটা দিলে দেখতে পাবেন। হরাইজন্টাল দিলে কি হবে? এটাকে এই যে এইভাবে ঘুরবে, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। যেটা আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ফটোশপ যারা করেছেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে তারপরে যে অন্যভাবে করি। বুঝিনি, আবার বলেন। এটা পোস্ট করা যাবে? আমি কম 7 এটা বলেন বলেন, প্রশ্ন বলেন। এই যে আমরা দুইটা আউটপুট হয়, তাহলে পিএনজি করতে গেলে এক আউটপুট হয়। আসলে আপনার নেটের অবস্থা ভাই খুবই খারাপ, আপনার প্রশ্ন আমি শুনতে পাই নাই। হ্যাঁ, আমি 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 মানে আউটপুট আমরা থাকে যে বিজনেস করে আউটপুট তো করা হয় সাইড বাই সাইড একটা কনফ্লিক্ট। কিন্তু আমি যখন পিএনজি এর সেল করতে যে জায়গা তখন একটা আছে। আচ্ছা উনার প্রশ্ন যে বুঝতে পারছেন আমাকে বুঝায় বলেন। উনার প্রশ্ন যে বুঝতে পারছেন আমাকে বুঝায় বলেন। ওনার ভয়েস তো কিছুই বোঝা যায় না। ফারজান আপু বুঝতে পারছেন ওনার প্রশ্ন? আমি বলছিলাম আমরা আমি আমি আউটপুট যদি দুইটা এখন বুঝছেন ভাই? এখন বুঝছেন? ভাইয়া উনাকে চ্যাট বক্সে লিখে নিতে বলেন। ভাই আপনি চ্যাট বক্সে একটু লিখে দেন, আপনি চ্যাট বক্সে লিখে দেন। আপনার নেটের অবস্থা খুবই খারাপ, আমরা কেউই শুনতে পাচ্ছি না আপনার কথা ঠিকমতো। আপনারা আমাকে যেমন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, আপনাকে আমি ক্লিয়ারলি শুনতে পাই নাই। চ্যাট বক্সে বলে দেন। আচ্ছা চম্পা আপু কথা বলেন, চম্পা আপু। চম্পা আপু আওয়াজ দেন। ভাই আছি। আছেন? আচ্ছা আপু আপনি কি 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 মাথার উপর দেখে আছেন আপনি বলেন তো? একটা কথা বলি, মাথার উপর দিকে তো ওই যে ভাইয়াটা যে কোশ্চেনটা করলো না, ওইটা কিছুই বুঝি নাই। ও আচ্ছা, আমি ভাবলাম এই যে আমরা এই শেপটাকে ঘুরাইছি এটা আপনার মাথার উপর দিকে আছে। না এটা বুঝতে ভাইয়া ভাইয়া জুনায়েদ ভাই বলে ফেলে দেন। মানে আজকে কি মানে যে কোনো প্রশ্ন করতে পারবো নাকি? যতটুকু হ্যাঁ, আপনি আজকে দেখাইছেন আপনারা এর ভিতরে যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমার পার্সোনাল লাইফ বাদে। বলে ফেলেন বলে ফেলেন। আচ্ছা ভাইয়া আজকে কি ভাই ওই যে একজন একজন করে প্রশ্ন করি। জুনায়েদ ভাই প্রশ্ন করুন, তারপর সজীব রানা ভাই কথা বলেন একটু। জুনায়েদ ভাই বলেন। এই যে ভাইয়া ধরেন একটা শেপ নিয়ে রাখছেন স্ক্রিনে, ধরেন এই শেপটার একটা 3D ভিউ কিভাবে আনবো? জটিল প্রশ্ন করে ফেলাইলো। আচ্ছা 3D ভিউ কিভাবে আনবো? সাধারণত 3D এর কাজ আমাদের না, 3D এর কাজ এই সফটওয়্যারের না। তারপরেও 3D এর ভিউ কিছু কিছু জিনিস করা যায়, কিছু কিছু জিনিস করা যায়। সেগুলো এক নম্বর হচ্ছে শ্যাডো দিয়ে, গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিছু কিছু জিনিস এখানে 3D এর মতো ভিউতে আনা যায়। বাট 3D না, 3D এর মতো বলেছে, ঠিক আছে? 3D এর মতো কিছু কিছু জিনিস এখানে আনা যায়। আর এখানে 3D এর কিছু ইফেক্ট আছে, এখানে 3D এর কিছু কাজ করা যায়, বাট এগুলো আসলে একদমই লোকাল লো লেভেলের, এগুলো আসলে আলটিমেট আমাদের কোনো কাজে লাগে না, ঠিক আছে? যেমন ধরেন আপনারা অনেকে হয়তো বা ইউটিউবে দেখবেন যে একটা বোতল বানানো যায়। ইউটিউবে হয়তো বা অনেকে দেখেছেন যে একটা বোতল বানানো যায়, একটা ওয়াইনের বোতল আপনারা বানাতে পারেন, ঠিক আছে? এই ধরনের ভিডিও আপনারা না দেখলেও দেখে নেবেন, ঠিক আছে? এই জিনিসগুলো মোটামুটি ইজি। ধরেন আমি একটা শেপ নিয়েছি, এই শেপটাকে এখন 3D ইফেক্ট থেকে 3D তে যে কোনো শেপকে ইফেক্ট থেকে 3D তে এটাকে 3D একটা ভিউ আনা যায়, এখান থেকে 3D একটা ভিউ আনা যায়। জুনায়েদ ভাই দেখতেছি ভাই। আচ্ছা আপনি কি আমার কথা বুঝতেছেন কিনা সেটা বলেন, দেখা লাগবে না।
জি ভাই বুঝতেছি, তবে কিছু কিছু কথা মাথার উপর দিয়ে যায়। আচ্ছা, এটা 3D এর কাজ আপনাদের শিখতে হবে না, ঠিক আছে? এখানে 3D এর কাজ আপনাদের শিখতে হবে না, কারণ হচ্ছে এই 3D আমাদের লাগে না, এই 3D আমাদের লাগে না। এটা এইসব না ভাই, একটা ভিজিটিং ভাই কার্ড আর কোনটা কি করছিলাম আরএফএল ভিশনের এটাতে এরকম একটা ভিউ, মানে ভাই একটা চ্যাট শেপের একটা এরকম, মানে মনে হচ্ছে যে এটা একটা হ্যালো ভাই আয়তক্ষেত্র এরকম। আপনার জুনায়েদ ভাই আবার বলেন তো। মানে যে একটা ভিজিটিং কার্ডে আর কি একটা শেপ নেওয়া আছে, ত্রিভুজাকৃতির শেপই, কিন্তু মনে হইতেছে এটা আয়তক্ষেত্র আর কি, মানে এই যে উচ্চতাটা পর্যন্ত, মানে প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য তিনটাই আছে। আচ্ছা আচ্ছা, ওইগুলো হচ্ছে ইয়ে করে, কি বলে, শ্যাডো দিয়ে, গ্রেডিয়েন্ট দিয়ে ওইগুলা কাজ করে, ঠিক আচ্ছা আছে? যাক ভাই, এই যে সামনে দেখেন, গেলে এই যে আমি ইনশাআল্লাহ একটা পারবো। চলে আসছি, এখানে যে 3D ভিউ একটা নিয়ে চলে আসছে, আসলে জিনিসটা কি ছিল? এই জায়গায় আমার একটা জিনিস আছে। জায়গায় চ্যাট বক্সে লিখে দিচ্ছি প্রশ্ন। আচ্ছা, চ্যাট বক্সে লিখে দিয়েছে একজন, চ্যাট বক্সে পুনর প্রশ্নটা বুঝে আমাকে বুঝান। আচ্ছা ভাইয়া, এক কথা শুনে দাম বলি আবার। পুনর প্রশ্নটা আমাকে বুঝাই দেন ভাইয়া। ভাই এখানে ওই যে ইলুস্ট্রেটর আর ফটোশপের কাজ শেখাবেন, নাকি ওই যে আরেকবার বলেছেন মোশন গ্রাফিক্স শেখাবেন? না, মোশনের ব্যাচে আর আমরা এই মুহূর্তে আর স্টুডেন্ট নিচ্ছি না, আমরা হচ্ছে গ্রাফিক্স এর ব্যাচে নিচ্ছি। ভাই আমি তো ওই যে মোশনের ব্যাচে ওই সময় ভাইয়া ভাইয়ের রেজিস্ট্রেশন প্রশ্নটা করেছিলাম, ছিল, আপনাকে ফোন দিছিলাম, আপনি বললেন যে পরে কন্টাক্ট করতে। আচ্ছা, আসলে মোশনের যে ব্যাচে হচ্ছে কোর্স ফি হচ্ছে, রেজিস্ট্রেশন ফি রাখা হচ্ছে 1500 টাকা, জি জি। আর গ্রাফিক্স এর ব্যাচে রাখা হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? এই হচ্ছে মূল পার্থক্য। আর মোশনের ইয়েটা ফিল আপ হয়ে গেছে, মানে আমরা নতুন প্রমোশনে নিচ্ছি না। এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স এর একটা ব্যাচে কিছু স্টুডেন্ট কম আছে, কম্বো 6 এ আমাদের কিছু স্টুডেন্ট কম আছে, তো কম্বো 6 এ আমরা কিন্তু ইয়ে নিব মোশনের কিছু। ওই সময় আমি মানে ক্লাসও করেছিলাম আর রেজিস্ট্রেশনও করেছিলাম, আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি মানে আমি বলছিলাম যে এবার আমি বলছিলাম যে ফিল আপ করছিলেন? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ইনবক্স করেন আমাকে ইনবক্স করে রাখেন, জাস্ট আমাকে ইনবক্স করে রাখেন আর ক্লাস। ইনবক্স করে রাখছি ভাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে পারবেন। ডিউ কম্বো গ্রুপ একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি জয়েন হবেন। ডিউ গ্রুপ, যারা ডিউ আছে তারা ওই গ্রুপে জয়েন হয়। আচ্ছা জি, আর কারো কিছু বলার আছে? আমাদের ইয়ে ভাই, কে কে যেন কথা বলতে চাচ্ছেন, কথা বলেন। এক ভাই প্রশ্ন করেছেন, সে চ্যাট বক্সে কি কি লিখেছেন আমি যদি দেখি। আমি একটা বিজনেস কার্ড বানানোর সময় আমরা সাধারণ হ্যালো, হয়, আমি যখন এক্সপোর্ট করতে চাই তখন দুইটা আর্টবোর্ড আসে না, জেপিজি ফরম্যাটে সেভ করতে গেলে একটা আর্টবোর্ড আসে, বাট দুইটা কিভাবে একসাথে সেভ করা যায়? ওকে, প্রশ্নটা বুঝতে পারছি। আর জি আপু, আপনার কথা বলেন। ভাই শোনা যাচ্ছে? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, ওই যে মোশন গ্রাফিকের ব্যাপারে তো আমিও বলেছিলাম, আপনি বলেছিলেন যে হচ্ছে যখন ওটা শুরু হবে তখন আমাদেরকে এখান থেকে নিয়ে আমরা মানে এক্সট্রা হ্যাঁ 500 দিয়ে আমরা ওটা জয়েন করতে পারবো। ওকে মোশন ওকে, ঠিক আছে। গ্রাফিকের যে আর আমরা সাইফুল ভাই না কে ছিল, উনিও বলছিলেন। ওকে ওকে, ঠিক আছে। আর ঠিক আছে, আমরা মোশনের এই যারা কম্বো 6 কম্বো 4 5 এর যারা আছে ওরা তো যেতে পারবে, ওদের কথা বলেছিলাম, বাট আমাদের নতুন আর কোনো প্রমোশন করা হচ্ছে না। মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এইটা, আমাদের প্রত্যেকটা ব্যাচ রান করার আগে একটা প্রমোশন চালানো হয়। কম্বো 4-5 বলতে যে আমাদের একটা 5G গ্রুপ আছে, ওটার কথা বলছেন? না না, 5G গ্রুপ না, এটা আলাদা ব্যাচের। আচ্ছা যাই হোক, আপনি যারা 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 মোশনে যেতে চান আমার ইনবক্স করেন, আমি আপনার কম্বো 7 অ্যাড করে দিব। মানে মোশনের ব্যাচ এই মুহূর্তে কম্বো 7, আর কোনো ব্যাচ নাই। আর কম্বো 5 থেকে যেমন ফারজান আপু কম্বো 4 বা কোন একটা ব্যাচে আছেন, উনি যেতে চাচ্ছেন, হ্যাঁ যেতে পারবেন, মোশনের ক্লাস শুরু হলে যেতে পারবেন। আর কারো কিছু বলার আছে? আচ্ছা ভাইয়া, আমিও যেতাম স্যার। ভাই আমাদের কি টাইপোগ্রাফিটা কি শিখাবেন? ফারজান আপু আবার বলেন। আমাদের কি টাইপোগ্রাফিটা শিখাবেন? টাইপোগ্রাফিটা আসলে আসবে না, টাইপোগ্রাফি আসবে না, তবে সাধারণত টাইপোগ্রাফির কিছু রুলস আছে। টাইপোগ্রাফি শিখাইতে হলে আমার কোর্সের মডিউল আরো বাড়াইতে হবে, মানে কোর্সের ক্লাস আরো বাড়াইতে হবে। মানে আমাদের কোর্সের মধ্যে যে জিনিসগুলো আছে, মানে ব্যাপারটা তো এরকম না যে আমি একটা জিনিস দেখাইলাম, দেখানোর পর আপনারা বাকিটুকু শিখে নিন, বা আপনারা মানে অল্পর উপর দিয়ে দেখাই চলে গেলাম, এরকম তো না। আমরা যে কোনো জিনিস যখন দেখাই তখন কিন্তু একদম সেটা নিয়ে পুরোটা শেষ করি।
তো এখানে আপনাদেরকে যে টাইপোগ্রাফি যদি দিতে হয় আরো 3-4-5টা ক্লাস লাগবে, মানে ডাবল ডাবল করে। টাইপোগ্রাফিটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আপনাদের যে অ্যাডভান্স কোর্স আছে বলেন যে ওখানে কি ওইটা অ্যাড আছে, ওইটা কি আছে? কারণ টাইপোগ্রাফিটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগে। টাইপোগ্রাফিটা লোগোর মধ্যে যতটুকু আসবে ততটুকু, সেটা হচ্ছে স্কেচ থেকে টাইপ করা, স্কেচ থেকে ভেক্টরে কনভার্ট করা, এটা আসবে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির মধ্যে আমাদের একটু পার্ট চলে আসবে, ফুললি টাইপোগ্রাফি নিয়ে 5টা ক্লাস হবে, ওই জিনিসটা হবে না। আচ্ছা আচ্ছা, যাক বেসিকটা শিখিয়ে দিলেও তো আমরা হলো ইউটিউবিং করে করে কিছু বাকিটা শেখা যায়। পারবেন পারবেন, তবে আমাদের যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন ফন্ট খুঁজে বের করা, এবং সেই ফন্ট থেকে ধরেন টাইপোগ্রাফি যখন আপনি করবেন তখন আপনার আর্ট জানতে হয়, মানে একদম একটা ফন্ট নিজে বানাচ্ছেন। ধরেন আমার নাম অভয়, এখন অভয় নামটা লিখতে হলে আপনাকে সম্পূর্ণ টাইপোগ্রাফি দিয়ে লিখতে হবে, মানে নিজে একটা আর্ট করে যদি আপনি খাতায় লিখতেন, সেম জিনিসটা কিন্তু এখানে। তো এই জিনিসটা যদি আমরা আরেকভাবে শিখি, মানে আরেকভাবে আমরা সব থেকে বেশি কাজ করি, সেটা হচ্ছে ধরেন বিভিন্ন ফন্ট, ধরেন একটা ফন্ট, পেইড একটা ফন্ট খুবই জোস, আমার একটা ফন্ট দেখে খুব পছন্দ হয়েছে, তখন আমি ওই ফন্টটা থেকে ডাউনলোড করি, ডাউনলোড করার পর ওই ফন্টটাকে আমি কাস্টম করে নিই। কাস্টম করতে ধরেন পেন টুল দিয়ে ওই ফন্টকে হালকা আঁকা পাকা তেরা বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন শেপে কনভার্ট করে তারপর আমরা কাজ করি। তো এই হচ্ছে টাইপোগ্রাফি না, বা টাইপোগ্রাফির মতোই আর কি ব্যাপারটা। এটা কি আমাদের শেখাবে? এটা পাবেন। আর তাছাড়া হচ্ছে আমরা স্কেচ করা, যেমন একজন ক্লায়েন্ট আপনাকে একটা লোগো দিল, সেটা ছবি আঁকা, ড্রয়িং করা। যেমন ধরেন আমরা যখন লোগোর কাজ করি তখন লোগোর থিম পছন্দ হয় না, ক্লায়েন্টের সাথে আমাদের ম্যাচ করে না। কেন ম্যাচ করে না? কারণ হচ্ছে এই ভাইয়া স্ক্রিনে দাগাই কে আচ্ছা, আমাদের সাথে ক্লায়েন্টের থিম ম্যাচ করে না, যে কারণে কি করি আমরা, ক্লায়েন্টকে একসময় বলে দিই যে একটা স্কেচ দেন। সাধারণত যেসব ব্রিলিয়ান্ট ক্লায়েন্ট আছে তারা করে কি, তারা একটা স্কেচ রেডি করে রাখে। আপনাদেরকে আমি বাংলাদেশি একটা কাজ দেখাই, ফেসবুক, আচ্ছা এটা সম্ভবত গুগলে সার্চ করলে আসবে, কারণ মোটামুটি ভালোই বড় কোম্পানি আছে। আচ্ছা এই যে লোগোটা, আচ্ছা ভাই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, মানে এটা আমি পরে দেখতে চাইলে কোথায় পাবো? এটা এই ক্লাসের ভিডিওটা ইউটিউবে পাবেন, মানে ইউটিউবে আমার বিভিন্ন ভিডিও দেওয়া হয়, এটা পাবেন। আচ্ছা এই যে লোগোটা মনন, এই মননের লোগোটা আমার করা ছিল। তো এইখানে এই যে মনন লেখা, এই আপু আপনার কি জানো আপু, ফারজানা আপু, আপনি কি দেখতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা এই লোগোটা আমার করা ছিল, এদের অফিস ছিল হচ্ছে জিগাতলা না, এটা হচ্ছে ইসে ছিল সায়েন্স ল্যাবের মোড়, সায়েন্স ল্যাব। এই যে আরিফ ভাই ফার্স্ট যে ছিল, এই যে ছেলেটা দাঁড়িয়ে ছেলেটা, তো এই ছিল আমাকে কাজটা দিয়েছিল, বুয়েটের স্টুডেন্ট ছিল সে। তো সে কোচিং সেন্টার করে এবং তাদের অনেক বড় এই মন্দন কোম্পানি তাদের অনেক বড় হয়েছিল। আচ্ছা উনি কি সে ছাদের উপরে ক্লাস নিচ্ছিল? সিরিয়াসলি ছাদের উপরে ক্লাস নেই? এটা কি ছাদের উপরে না? আপনার দেখে কি মনে হচ্ছে? মানে খোলা আকাশে হতে পারে যে হয়তোবা অর্ধেক ছাদ অর্ধেক বাড়ি এরকম টাইপের হতে পারে, হয়তোবা তার সে এরকম কোনো ভাড়া নিচ্ছে, এরকম কিছু হবে। স্টুডেন্ট কিভাবে ছাদের উপরে যাবে? নাকি এটা করার জন্য, এটা প্রমোশন চালানোর জন্য এখানে করেছে নাকি? মানে নতুন একটা থিঙ্ক নিয়ে আসছে যে একটা প্রমোশনাল ভিডিও বানাবো, আচ্ছা ক্লাস নাই বা ছাদের মধ্যে আমি আসলে দেখি না। যাই হোক, তো এই কোম্পানির সাথে যখন আমি কাজ করেছি তখন হচ্ছে এই লোগোটা নিয়ে এই আরিফ ভাইয়ের সাথে অনেক বসা হয়েছে। তো তাকে কোনোভাবে আমি মনন লেখাটা তার পছন্দ করাতে পারিনি। তো তারপরে আমি একজন বললাম যে আপনি একজনকে দিয়ে আর্ট করাও, যে আর্টিস্ট আপনার পরিচিত আছে তাকে দিয়ে আর্ট করাও। তো তাকে দিয়ে আর্ট করাইলো, আর্ট করানোর পর মোটামুটি আর্টের থিম ছিল এরকম, ঠিক এরকম ছিল না, একটু অন্যরকম ছিল। এইটাকে কাস্টম করে লাস্টে আমি এরকম একটা শিখে নিয়ে চলে আসলাম, বুঝতে পারছেন? এবং তার এটা পছন্দ, এবং এটা তাদের কয়েকটা শাখা আছে, মিরপুর 10 নম্বরের শাখা আছে, বিভিন্ন জায়গায় শাখা আছে। বলেন ভাইয়া কি রকম স্কেচ দিয়েছিল একটু দেখানো যাবে? আছে স্কেচটা? হ্যাঁ আচ্ছা, আমার চ্যাট বক্সে আছে। আপনি কি প্রশ্ন করলেন স্কেচটা নিয়ে? স্কেচ নিয়ে যেন কে শান্তা আপু নাকি জানো? জি ভাইয়া আমি। শান্তা আপু, জি
আচ্ছা আমি আপনাকে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে। জাকারিয়া ভাই, ভাইয়া ইলাস্ট্রেটরে পিএনজি জেপিজি বানানো যায়? না, ইলাস্ট্রেটরে জেপিজি পিএনজি বানানো যাবে না। বানানো যায় বলে স্যাপ টাইলে কিভাবে করবো ভাই? ইলাস্ট্রেটরে স্যাপ যেমন আমরা ফটোশপে তো জেপিজি অপশন দিয়ে সুন্দর করে সেভ করে রাখতে পারি, তো পিএনজি দিয়ে সুন্দর করে সেভ করে রাখতে পারি। এখন এখানে তো সেভ করতে যে মানে পারতেছি না আর কি ভাই। সেভ করতে গেলে আপনার এআই ফাইল দিয়ে এক্সপার্ট যারা আছেন আমি একটু ওই ছবিটা খুঁজে বের করে দিই। আচ্ছা নতুন যারা জয়েন করেছেন কারো কোনো প্রশ্ন আছে? নতুন যারা জয়েন করেছেন ভাই আমি একটা প্রবলেমে পড়ছি ভাই। কি বলেন ভাই? আমি ওই যে গ্রামীণ ফোনের লোগোটা পিএনজিতে নিয়ে আসছি, বাট এখানে ইলাস্ট্রেটর নিয়ে আসার সময় ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাচ্ছে সাধারণ। মানে পিএনজি একটা ছবি আপনি গুগল থেকে নিয়ে আসছেন, আনার পর দেখেন যে কালো হয়ে গেল এরকম? হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইট থাকার কথা, ব্ল্যাক থাকার কথা, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালো হচ্ছে। আপনি কি কোন ব্যাচে? কম্বো 7। আচ্ছা কম্বো 7। আচ্ছা জেপিজি পিএনজি একটা গল্প বলছিলাম, মনে আছে আপনাদের ক্লাসে? গল্পটা কি ছিল? পিএনজিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, আর হচ্ছে জেপিজি যেমন তেমন থাকবে। ভাইয়া ওই যে আপনার প্রেমের গল্প। আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিব। ওকে আচ্ছা এই শান্তা আপু, আমি আপনাকে গ্রুপের ছবিটা পাঠিয়ে দিচ্ছি, ওই গ্রুপের ছবিটা আপনি আমাকে এসে দেন তো। গ্রুপের ছবিটা আমাকে দেন, মানে আপনাদের এসে দেন, কি বলে এখানে চ্যাট বক্স, জুমের চ্যাট বক্সে দেন, আমি ছবিটা নিয়ে কথা। হ্যাঁ আমার প্রবলেমটা সলভ করে দেন ভাই, অনেকক্ষণ থেকে ট্রাই করছি। সলভ করছি সেটা হচ্ছে গুগল থেকে যখন আমরা কোনো একটা ইমেজ ডাউনলোড করব, গুগল থেকে যখন আমরা যে ধরেন মেসি, এই আপনার মেসির ভক্ত কে কে, নেইমারের ভক্ত কে কে, কার ছবি নিয়ে কাজ করব, মেসি নাকি নেইমার? ভাই মেসি 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 করেন, মেসি করেন। মেসি নাকি নেইমারের ছবি, কার ছবি নিব আমরা? মেসি না কি ব্যাপার, একজনও নেইমারের কথা বললো না? বলছে, এসে বলছে চ্যাট বক্সে বলছে নেইমার, আমিও বলি নেইমার। ফারজানা আপু নেইমারের ছবি নিব না মেসির ছবি নিব? নেইমার নেইমার নেইমার। মেসির ছবি তো কত কাজ করলেন, এখন নেইমারের ছবি দিয়েও কাজ করেন। রোনালদো যে রোনালদো আসছে, নতুন নাম পাওয়া গেছে রোনালদো। হ্যাঁ রোনালদো নিতে পারেন। মেসি হবে না নাকি আপু? বলো হ্যাঁ রোনালদো মেসি হবে না, ব্যাপারটা এরকম? ভাই এগুলা না 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 এরকম না। আচ্ছা 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 আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করে দিচ্ছি, একজন একজনের কথা বলবো আমরা। আচ্ছা এই যে একটা ইমেজ আমরা যখন গুগলে সার্চ করেছি, আমরা যখন গুগল থেকে সার্চ করেছি যে রোনালদো পিএনজি, মানে রোনালদো পিএনজি ছবি আমাদের দরকার, রোনালদো লিখে পাশে লিখেছি পিএনজি। তো এখানে সব ছবিগুলা যে ভাই আমাদের এটা বুঝে নাই, যে ভাই প্রশ্ন ছিল সে ভাইটা কোথায়? আবরার ভাই, আবরার ভাই, কি আবরার ভাই আপনি যেন নামটা ভুলে গেছেন, মাসুদ আবরার ভাই। আচ্ছা মাসুদ আবরার ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আমি যখন রোনালদো পিএনজি লিখে সার্চ করেছি, এখানে সবগুলো কি পিএনজি? না না ভাই, হচ্ছে ওপেন করার পর যেখানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ঘর ঘর থাকবে ওটা হচ্ছে পিএনজি। ফার্স্টে ওপেন করতে হবে, রাইট? ফার্স্টে ওপেন করতে হবে, ওপেন করার পর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে স্কার্ট শেপ কিছু থাকবে আর কি। আচ্ছা আচ্ছা ফার্স্টে তাহলে আমি ওপেন করব এটা বা এটা যে কোনো একটা ওপেন করলাম, তো আমরা এটা ওপেন করলাম, এটা কি পিএনজি কিনা? ওপেন করেন, ওপেন করলে দেখতে পাবেন। ওই যে ওপেন করেছি আমরা, আমাদের দেখতে পাচ্ছেন না ভাই? কেন দেখতে পাচ্ছেন না? আমার স্ক্রিন দেখেন না? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি, ওটা ওপেন করছেন, ওটা দেখতে পাচ্ছেন না, ফোনে দেখতেছি তো। হ্যাঁ এটা পিএনজি। পিএনজি গত ক্লাসে ছিলেন? এটা তো পিএনজি ভাই। আচ্ছা আপনি কি কখনো রিলেশন করেছেন ভাই? গার্লফ্রেন্ড আছে কিনা? ছিল ভাই। তাহলে গার্লফ্রেন্ড আপনার নাই, আমারই গার্লফ্রেন্ড আছে। তো আমি যখন গার্লফ্রেন্ডের কাছে উপস্থাপন করি
যে বাবু তুমি হচ্ছে আমার প্রথম গার্লফ্রেন্ড, ঠিক আছে? তো আপনাকে কিন্তু সে জিজ্ঞেস করে নাই, বা আমাকে কিন্তু সে জিজ্ঞেস করে নাই যে আমি তোমার কয় নাম্বার গার্লফ্রেন্ড। আমি তাকে সেদে সেদে যে বলতেছি যে বাবু আমি তোমার আগে আপনি দেখে নেন পাশে কেউ আছে কিনা কি। না না, পাশে আমার আমার বউ বাসায় নাই, সমস্যা নাই। যদি আমার বউ ইউটিউবে সার্চ করে তাইলে হয়তো এই ক্লাসের ভিডিও দেখে জানতে পারবে, তো কোনো প্রবলেম নাই। আর আপনারা যে আবার একটু পিন দিয়েন না তাইলে হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আমার গার্লফ্রেন্ডের কাছে আমি যে বলতেছি যে আমি তোমার ফার্স্ট বয়ফ্রেন্ড, এখন সে কিন্তু জিজ্ঞেস করে নাই বা সে কিন্তু দেখে বুঝতেছে না যে আমি তার কয় নাম্বার বয়ফ্রেন্ড, ঠিক আছে, বা সে আমার কত নাম্বার গার্লফ্রেন্ড। তো ব্যাপারটা হচ্ছে আমি যদি বাইরে থেকে যদি দেখি বুঝি বা ভিতর থেকে না গেলে তো বুঝবো না। আর একটা মানুষকে আপনি বাইরে থেকে একরকম দেখবেন, তার ভিতরে যে দেখবেন আর একরকম। অনেক ছেলে আছে যেমন আমাকে, আমি কিন্তু কোনোদিন স্মোক করি নাই, বাট আমার ঠোঁট কালো, যে আমি ব্ল্যাকিশ, যার কারণে আমি স্মোকার, ঠিক আছে? মানে সবাই আমাকে দেখে মনে করে যে আমি স্মোকার, বাট আমি কিন্তু কখনো স্মোকার না, আমি কোনোদিন কখনো জীবনে স্মোক করিনি। ব্যাপারটা হচ্ছে আমাকে কিন্তু মানুষ দূর থেকে দেখে মনে করবে যে সে স্মোকার, সে গাঞ্জাখোর, সে তার চোখ টোক ভিতরে চলে গেছে, এরকম মনে করবে। বাট আসল ঘটনা কিন্তু সে যদি আমাকে সম্পর্কে জানে বা আমাকে দেখে তাহলে সে বুঝবে না সে ছেলেটা ফ্রিল্যান্সিং করে, ছেলেটা সারা রাত জেগে থাকে, এই জন্য সে তার চোখ টোক একটু ভিতরে দিকে গেছে, আসলে সে গাঞ্জাখোর না। ব্যাপারটা এরকম। তো আপনি বাইরে থেকে যে জিনিসটা দেখতেছেন তার উপর ডিপেন্ডেন্ট করবেন না, আপনি ডিপেন্ডস করবেন না। আপনি একটা ছবির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর সেই ছবিটা একটু সময় নেবে, লোড নেবে, লোড নেওয়ার পর এই ছবিটা আপডেট দিবে, সে পিএনজি না জেপিজি। যেসব ছবি আগেও ঘর ঘর থাকে, পরেও ঘর ঘর, আগেও যেমন ছিল প্রমাণও পাইলাম, আমি আগেও সন্দেহ করছিলাম তুমি আমার 5 নাম্বার গার্লফ্রেন্ড, মানে সরি, তো আমি তোমার 5 নাম্বার বয়ফ্রেন্ড, আর এখন আমি ঘাটাঘাটি করার পর দেখলাম আমি তোমার 6 নাম্বার বয়ফ্রেন্ড। ঘটনা তো একই, তাই না? ব্যাপারটা তো এরকম যে আগেও যেমন ছিল সে পরেও তেমন ছিল, তার মানে এগুলো রিয়েল না, এগুলো ফেক। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি, এই ছবিটা হচ্ছে, এই ছবিটার পিছনে ঘর ঘর আছে, এই যে এখানে ঘর ঘর আছে। তো এটা আগেও ঘর ঘর ছিল, লোডিং আর বড় করার পরেও, মানে এই ছবিটা ক্লিক করার পরেও এটা ঘর ঘর, তার মানে তো এই ছবিটা পিএনজি না, এটা জেপিজি। আর এই ছবি ধরেন, এই ছবিটা আগে দেখাচ্ছে সাদা, আগে দেখে কিন্তু বোঝা যাবে না। একটা মানুষকে দেখে কিন্তু কখনোই বিচার করা যায় না যে তার মধ্যে কি আছে, সে কি চোর, বাটপার, নাকি সে ছিনতাইকারী। আপনি তার সাথে মিশবেন, তারপর আপনি জানতে পারবেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, আগে ছিল সাদা, একটু লোডিং নেওয়ার পরে হবে ঘর ঘর, ওই সমস্ত ছবি পেয়েছেন। মাসুদ আবরার ভাই, আপনার থিংকিং একটু ভুল ছিল, আপনি ভুল আনসার করেছিলেন। আপনি কি এবার ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড পুরোটাই হোয়াইট ছিল, কিন্তু ওপেন করার পর ঘর করছিল, আমি ওই জন্যই ডাউনলোড করছি। এই ছবিটার দিকে তাকান, এই ছবিটা আগেও ঘর ঘর ছিল, ওপেন করার পরেও ঘর ঘর, তাহলে কি এই ছবিটা পিএনজি? না ভাই, আগের ক্লাসে যেটা ডাউনলোড করছি আমি ঠিক ওইটাই ডাউনলোড করছিলাম। আমি প্রথমে ওটার ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট, কিন্তু ওপেন করার পর ওটা ঘর ঘর ছিল। আপনার কথা বুঝতে পারি না কেন মাসুদ ভাই, একটু জোরে বলেন। মাসুদ আবরার ভাই, একটু জোরে কথা বলতে হবে। ক্লাসে যে গ্রামীণ ফোনের লোগোটা ডাউনলোড করছিলেন পিএনজিটা, আমি প্রথমে ওইটা দেখলাম যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, পরে হচ্ছে ঘর ঘর আসছে, আমিও সেটাই করছি। বাট ইলাস্ট্রেটর নিয়ে আসার পর ব্যাকগ্রাউন্ড একদম কালো হয়ে যাচ্ছে, লোগো ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাচ্ছে। তাহলে এই ছবিটা পিএনজি না? এই ছবিটা পিএনজি কিনা একটু আগে আমি সেভ করেছি না? হ্যাঁ, এই ছবিটা পিএনজি, আপনি কনফার্ম? আমিও কনফার্ম, কারণ আমি এটা ডাউনলোড করেছি। কিন্তু আমি এটাকে যদি কপি ইমেজ দেই আর ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে এই ছবিটার পেছনেও কালো আসে। এটা কালো আসলো কেন ভাই? আমি তো দেখেছিলাম কপি করে পেস্ট করছিলাম ভাই। হ্যাঁ, এই জন্যই তো কপি করে পেস্ট করছেন, এই জন্যই তো আপনাকে ভাই আমি সেভ করলে ওখান থেকে টেনে নিয়ে এসে ইলাস্ট্রেটর ছাড়লে আসে না ভাই। তাহলে কান ধরে আনতে হবে, যদি না আসে তাহলে কান ধরে আনতে হবে, ঠিক আছে? ওটা আমি PS6 এ কি এরকম আসে না? না, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমি টানলে আসে না, আমি টেনে নিয়ে ওখানে ছাড়ে দিলে আসে না, ব্ল্যাঙ্ক হয়ে যায়, কিছুই আসে না। অবশ্যই আপনি যদি আমার কোনো ফাইল যদি টান দেওয়ার পরে না আসে, ফাইল থেকে ওপেন থেকে নিয়ে আসবো, ফাইল ওপেন থেকে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, ফাইল থেকে ওপেনে যেয়ে তারপরে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, আমাদের আজকে মূলত বসা ছিল হচ্ছে এই যে ভিজিটিং কার্ডের মধ্যে লেখালেখি করা। তো লেখালেখি করার জন্য আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কোনো শেপের উপরে, ধরেন আমার এখানে একটা শেপ আছে, সেটা এরকম শেপ হতে পারে, সেটা কোনো ডিজাইন শেপ হতে পারে, তো যে কোনো একটা শেপ হতে পারে। সেই শেপের উপরে যে যদি আমরা লেখালেখি করতে যাই, এই শেপের উপরে যে কেউ লেখালেখি না করে
ওয়ার্কিং স্পেসে লেখালেখি করে তারপর শেপের মধ্যে আনবেন। এখানে আপনি লেখালেখি করেন, আমরা লরেন মিনসাম লিখলাম, লেখার পর এরপর এই অক্ষরটাকে বা এই লেখাটাকে আমরা মুভ টুল দিয়ে মুভ করে এটার উপরে নিয়ে আসবো। আমরা ডিরেক্টলি এই শেপের উপরে যে লেখালেখি করব না, কারণ ওইখানে গেলে যে পাথরের উপরে লেখা হয়ে যায়, এই পাথরের উপরে যদি লেখা হয়ে যায় তাহলে এটা ওই শেপটার মধ্যে চলে যায়, ঠিক আছে? গত ক্লাসে সবথেকে ইম্পর্টেন্ট থিং ছিল আমাদের এইটাই। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমি তো গতগুলো ভাই শেপ লক করে লেখা যাবে না? বলতে কোনটা বোঝাচ্ছেন? শেপ লক করে রাখা যাবে। আচ্ছা, একজন আপু কি প্রশ্ন করলেন? ভাইয়া মুভ টুল বলতে কি বোঝাচ্ছেন? নরমাল যে আমরা মাউস ক্লিক করে সরাই ওইটা, নাকি অন্য কিছু এক্সট্রা? মুভ টুল হ্যাঁ আপু প্রশ্নটা কি ছিল? আচ্ছা, মুভ টুল না, আসলে এটা হলো সিলেকশন টুল। তো সিলেক্ট করে আমরা মুভ করাই, এই যে মুভ করতেছি, কোন একটা জিনিস মুভ করতেছি, সিলেক্ট করে মুভ করছি, এটা মূলত এটা কি বলে অরিজিনাল সিলেকশন টুল, মাঝে মধ্যে মুভ টুল বলি এই আর কি। জি, আর কারো কোনো প্রশ্ন বলেন? ভাইয়া জি আপু। ভাইয়া আমার ওই যে হেয়ার মাস্কিংটা না ভালো হয় না। হেয়ার মাস্কিং ভালো হয় না? ওকে ফাইন, ঝটপট আমরা দেখে নিই হেয়ার মাস্কিং। আচ্ছা গাইস, যারা নতুন আছেন কে কে জানো? এই আজকের ক্লাস একদম ফার্স্ট কোর্স কে কে জানো এরকম ছিলেন? এই গান শোনাচ্ছেন অ্যান্থনি ভাই, আমাদের শোনাচ্ছেন কেন অ্যান্থনি ভাই? আচ্ছা, সজীব রানা আছে আজকে নতুন, তানভীর ভাই মনে হয় আছে, তানভীর ভাইয়ের নামটা দেখা যাচ্ছে না, এমডি শিশির আছে, এমডি সাজ্জাদ হোসেন আছে। ওকে, আর কে নতুন আছে? 4 জন পাওয়া গিয়েছে, এই 4 জন বান্দা আজকে নতুন। আর কেউ আছেন আজকে নতুন ক্লাস করছেন? পারভেজ সরকার আছে, সুমাইয়া চৌধুরী আপু হেয়ার মাস্কিং। ভাই আমি নতুন না ভাই, আমি কম্বো 7 এ, সরি আজকে ক্লাসে মানে কেবল ঢুকলাম তো। আচ্ছা ওকে, আচ্ছা আমি আরো 2টা করেছি কম্বো 7 এর, আমিও ওকে। আজকে আমি কি কম্বো 7 এর লিংক দিয়েছি? জি ভাইয়া। আচ্ছা ওকে, যারা হেয়ার মাস্কিং এর কথা বলছিলেন, তো হেয়ার মাস্কিং হচ্ছে ফটোশপের কাজ। তো যারা ফটোশপ কাজ করেন না তারা তো পারবেনই না, যারা ফটোশপের কাজ করেন না তারা পারবেনই না। কিছু কিছু মানুষ ফটোশপের কাজ করেছে, তারা এই জিনিসটা প্রশ্ন করছে। তো আপনারাও দেখেন, শিখলে শিখতে পারেন, শিখলে শিখে নিতে পারেন। তো এই কাজটা করার জন্য আমাদেরকে একটা ছবি লাগবে, যে ছবিটার চুল আছে, ভালো চুল আছে। আচ্ছা ভাই, আপনি গান শোনাচ্ছেন কেন আমাদেরকে? আচ্ছা, এই যে একটা ছবি আছে, এই ছবিটাকে আমরা এখন হেয়ার মাস্কিং করব, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আমরা কি করলাম, এই ছবিটাকে একটা কপি করে রেখে দেই। আচ্ছা, হেয়ার মাস্কিং পারেন কে কে? দেখি আমাদের শান্তা আপু, চম্পা আপু কে পারে? ফারজানা আপু, শান্তা আপু, চম্পা আপু। পারি ভাই, পারি ভাই একটা কথা বলি, প্রসেসটা ভালো মতোই পারি, কিন্তু ভালো হয় না, স্মুথ হয় না, ভাই একটা কথা বলি, স্মুথ হয় না, পারফেক্ট হয় না। ভাই ভিজিটিং কার্ড শেষ? হ্যাঁ নাইম আপু কি বলেন? আপনারা মাঝে মধ্যে এমন কথা বলেন, হুটহাট করে একজন কথা বলেন, আমি বুঝতে পারি না। আর তার মধ্যে জুনায়েদ ভাই কিছু বলার আগে, ভাই একটা কথা বলি, ভাই একটা কথা বলবো, ভাই একটা কথাই, মানে আপনি যে পরিমাণ সময় নষ্ট করেন এই কথা বলি, একটা কথা বলি, তাতে আপনি বলেই ফেলেন 3টা কথা। আচ্ছা ভাই, তাহলে এই যে আজকে যদি আপনি হেয়ার মাস্কিং দেখান, তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে দেখাবেন? না, আর কিছু দেখাবো না, একটা টুল দেখাইছি, এটাই শিখেন। হেয়ার মাস্কিং আসলে আরো কয়েকভাবে করা যায়, কিন্তু আপনাদের তো সব টুল শেখানো যাবে না, সব টুল একটা টুলই শিখতে পারেন না। হেয়ার মাস্কিং নিয়ে কত কাহিনী করলেন, লাস্টে একটা ভিডিও দিতে হইলো, ওই ভিডিও 10 বার বলেন। হেয়ার মাস্কিং অনেক ভাবেই করছি, যে চ্যানেলের মাধ্যমে করছি, হয় না, ভালো হয়ই না, পারফেক্ট হয় না। তারপরে কি করব? আপনি যেভাবে দেখেছেন, মানে ওই যে জোড়াতালি দেওয়া, মানে আমি স্যাটিসফাইড না, ওই যেটা যেভাবে হয় আমার এই কাজ পছন্দ হয় না। তারপর আর কি, তারপর চিন্তা করলাম হেয়ার মাস্কিং এর কাজই করব না।
ভাইয়া আপনি যে আচ্ছা, টুল হেয়ার দিয়ে মাস্কিং এর দেখান কাজই সমস্যা নেই, কিন্তু মানে পারফেক্ট যেন হয় আর কি, এভাবে দেখাবেন। আচ্ছা আচ্ছা, হেয়ার মাস্কিং আমাকে একজন বলে দেন কিভাবে কিভাবে করতে হয়, আমাকে কে বলবে? আমাকে শিখাই দিবে কে হেয়ার মাস্কিং কিভাবে করতে হয়? একজন মুদ্রা আমাকে শিখাই দিবেন। ভাইয়া কুইক সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করেন। আচ্ছা, কুইক সিলেকশন টুল কোন টুল? পেন টুল দিয়ে কোনটা আপু? ভাইয়া যেটা দিয়ে পারফেক্ট হয়, আপনি তো আমাদের যেটা দেখাইছেন আমি সেটা বলছিলাম। আচ্ছা ভাইয়া এটাই তো হেয়ার দেখাই যায় না, অল্প একটু, মানে বেশি চুল দেখে নেন একটা। আচ্ছা, না চলবে, এই সাইডে হালকা আসছে, চলবে। আচ্ছা, এরপরে কি করব বলেন? এতটুকু করলাম, তারপরে কি করব? কোথায় একজন আমার সাথে কথা বলেন? শান্তা আপু বা ফারজানা আপু বা আমাদের জুনায়েদ ভাই, কে কে কথা বলবে? সবার আগে যার মাউথ পিস ওপেন হবে। শান্তা আপু বলেন, এরপরে কি করব? সিলেক্ট করবেন না? সিলেক্ট করেছি, তারপরে? তারপরে হচ্ছে আমার তো CS6, আমি রিফাইন এডজে যাই, আপনি ওই উপরে আরেকটা ইয়ে আছে না অপশন, সিলেক্ট এন্ড মাস্ক, ওখানে যান। সিলেক্ট মাস্কে গেলাম, তারপর? তারপরে এখান থেকে হাই কোয়ালিটি প্রিভিউটা অন করে দেন। দিলাম, তারপর তারপর? রেডিয়াস 1 দিয়ে দেন, 1 বা 2। আল্লাহ জানে হচ্ছে কিনা। তারপর স্মুথনেস এগুলো আর কি অল্প ফেদার 3 তে রাখেন। ফেদার 3 তে? জি, ফেদার 3 তো বেশি হয়ে যাবে ভাই। ফেদার হচ্ছে 1.5 মনে হয়, বা 1 বা 1 এর একটু বেশি এরকম। ওকে, রাখলাম, তারপর বলেন। তারপরে তো আর কিছু নেই। তারপর আউটপুট সেটিং এ ওখানে কিছু একটা আছে। ও এটা তো করাই হয়নি, অন ব্ল্যাক দেন। অন ব্ল্যাক দিব, দিলাম, তারপরে কি করব? ছবিটা তো কেটে নেওয়া হয় নাই, মানে আগে তো হচ্ছে ওই যে কন্ট্রোল জে দিয়ে আলাদা একটা লেয়ারে নিয়ে তারপরে ওইটা করতে হবে, তারপরে এখানে আসতে হবে। পরে বললেন কেন? তাহলে শান্তা আপু যে ভুলটা করলো এটার কি মানে জবাব দিবে কে? এটা আপনারা যে মাঝে মধ্যে কি করেন? ভাই আমি এই হেয়ার মাস্কিংটা শুধু একবারই করেছিলাম। জীবন একবারই শিখছিলেন বললেন, আপনি? তারপরে তো হ্যাঁ একবারই জাস্ট করছিলাম। তারপরে ওকে, যেহেতু আমাদের একজন আপু বললো আমাদেরকে, সেহেতু আমরা হচ্ছে ঠিক আছে, আমরা এইভাবেই কাজ করি। সেটা হচ্ছে হ্যাঁ, এবার বলেন। আপনি যা যা বলেছেন আমি সেভাবে কাজ করেছি। ট্রান্সপারেন্সিটা কত হবে আপু? ট্রান্সপারেন্সি এটা মনে নেই ভাইয়া। ভাইয়া আমার তো CS6 সবগুলো অপশন কিন্তু আমার আসেও না। আচ্ছা আপু, রেডিয়াস ফারজানা আপু কোথায়? ফারজানা আপু বলেন, রেডিয়াস কত, স্মুথ কত, আর ফেদার কত? ভাই রেডিয়াস মানে 3। রেডিয়াস 3? আচ্ছা ঠিক আছে, 3 ছিল। একজন বলছে 2, ওকে ফাইন, আমরা বুঝতেছি যে একজন এর কথা বলতেছে। হ্যাঁ, তারপরে বলেন। কি ব্যাপার, আপনারা পারেন? সবাই চুপচাপ কেন? আপনাদের কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। পারি না তো সেজন্যই তো বললাম, ঠিকমতো হয় না। ভাইয়া সবাই তো বলছি আমরা কেউই পারফেক্ট না, মোটামুটি ভালো মতো পারি না। স্মুথ হয় না ভাইয়া, সুন্দরভাবে হয় না এখনো। ভাইয়া আমি ভিডিও 2 বার দেখলাম, রেডিয়াস 2 তো দেখলাম। ওকে, রেডিয়াস একজন বলতেছে 2, ওকে 2 দিলাম। হ্যাঁ দিলাম ভাই, আপু দিছি, আপনি খুশি? ওকে, এরপর কি করব? স্মুথ কতটুকু দিব বলেন? স্মুথ এই ছবিতে কত হতে পারে?
2 দিব, একজন বলেছে, ওকে 2 দিলাম। আপনি কি পারেন নাকি, বা ভিডিও দেখছেন কিনা? আপনি 2 বলতেছেন কি হবে? ভাই আপনার ভিডিও অনেকবার দেখেছি, অনেকবার। অনেকবার দেখেও তারপরে পারেন নাই? স্মুথ হয় না ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি বলেন তো? এখান থেকে কি ব্রাশ টুলে যাওয়া দরকার নাকি যাওয়া দরকার না? জি ভাই, দরকার আছে। তারপরে জি ভাইয়া, এখন ব্রাশ টুল নিয়ে তারপর সাইড গুলো করবেন, স্মুথ করবেন। উপরে হোয়াইট রাখতে হবে, ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো কোথায়? ব্রাশটা নেবেন না সেখানে। হ্যাঁ, নিলাম। একজন কি বলে, এই কোন ব্রাশ আপু? কোন ব্রাশ? কোন ব্রাশ হোয়াইট রাখতে বলছেন আপনি? এমন আসছে কেন? আচ্ছা, আপনাদের সবাইকে আমি টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি যে ভিডিওটা দিয়েছি, আপনাদেরকে দরকার হয় আমি পেন এইটা নিয়ে আবার বসবো, কিন্তু আমার টাস্কটা আপনারা আগে ফিল আপ করবেন। সেটা হচ্ছে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা দেখবেন, আবার দেখবেন, এবং একজন 5টা ভিন্ন রকমের ইমেজ নিয়ে কাজ করবেন। আসলে এই জিনিসটা নিয়ে আপনারা হয়তো কাজ করেন নাই, বা ভিডিওটা দেখেন নাই, বা ভিডিও দেখছেন কাজ করেন নাই, একটা ইমেজ নিয়ে কাজ করছেন। আসলে একটা ইমেজ নিয়ে কাজ করলে জিনিসটা বুঝতে পারবেন না। ভাই এটা এই ভিডিওটা অন করে আর কি, ওটা দেখে তারপরে করতেছিলাম আর কি সাথে সাথে। এটা আসলে এই কাজ করতে হলে আপনাকে কয়েকটা ইমেজ দিয়ে কাজ করতে হবে, একটা ইমেজ আপনার ভাবতেছেন, এবং ব্যাপারটা এমন না যে একবার আপনি কাজ করবেন আর সেই কাজ হয়ে যাবে। ব্যাপারটা কখনো এরকম না যে একবার ভিডিওটা থাকবে আর একবার হয়ে ভাইয়া বলেন কোন কোন ছবির ব্যাপারে আমরা মানে রেডিয়াস, স্মুথনেস এগুলো কিভাবে দেব, সেটা বুঝবো কিভাবে? কোন ছবিতে কতটা হবে? কোন ছবিতে এই কে কথা বলে, কে জানি ভূতের মতো কথা বলতেছে। ভাইয়া রেডিও রেডিও করছে খালি। রেডিও কে ভাই? আপনি রেডিও করছেন কে? রেডিও? আচ্ছা, ভূতের মতো কথা বলতেছেন আপনি। আচ্ছা, এখন কোন ছবিতে কতটুকু লাগবে, কোন ছবিতে কতটুকু লাগবে, এটা কে বলে দিবে? কেউ বলবে এখন আওয়ামী লীগ সরকার বলে দিবে। এটা একটা ইমেজ বলে দিবে, একটা ইমেজের চেহারা দেখে বুঝতে হবে। ভাই আপনি থাকলে আমরা বললে মানে কেমন দেখায় না? ইমেজ বলে দিবে। আচ্ছা, আপনাদের সবাইকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি ভিডিওটা আবার দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ওনাকে সরাসরি আমার ক্লাস থেকে রিমুভ করে দিই। G20 ভাই, আপনি কি বলছিলেন? G20 আপনি কি বলছিলেন? আপনি তো আজকে নতুন ক্লাস করছেন, আপনার নামটা G20 কেন ভাইয়া? এই যে G20 ভাই, একটু কথা বলেন তো, আপনার নামটা G20 কেন? ভাইয়া মধ্যে ঘুমাই। G20 আপনি কে? নামটা বলেন। ওকে, আমরা রিমুভ করে দিয়েছি এবং লক করে দিয়েছি। না এফকে থেকে না। কিসের এফকে? এফকে খানা আছে, সাহস আছে? আচ্ছা, এখানে শিফট এডস এর কিছু ব্যাপার স্যাপার আছে, সবকিছুর ব্যাপার স্যাপার আছে, বাট আপনারা ভিডিও দেখবেন আবার এবং প্র্যাকটিস করবেন। একজন 5টা ইমেজ নিয়ে কাজ করবেন, তারপর আমার সাথে কথা বলবেন। 5টা ইমেজ, একজনকে 5টা ইমেজ নিয়ে কাজ করতে বলছি, 5টা ইমেজ নিয়ে কাজ করবেন। আমি ভিডিওর লিংক যারা পান নাই তাদেরকে আমি আবার দিয়ে দিচ্ছি, কিন্তু একজন 5টা ইমেজ নিয়ে কথা বলে তারপর কাজ করবেন। আপনারা ঠিকমতো কাজ করেন না, ভিডিও দিলে ভিডিও দেখেন না, আবার এখন বলেন যে ভাইয়া এটা পারি না, সেটা পারি না, এটা বুঝি না, সেটা বুঝি না। আগে আপনি ভিডিও দেখে আমি 3টা ছবি করেছি, পারি না। এবং একাধিক ইমেজ করতে হবে, একাধিক ইমেজ করে তারপর বুঝতে হবে যে আমাদের কাজটা কিভাবে হবে। একাধিক ইমেজ নিয়ে কাজ করতে হবে, এক ছবিতে কখনোই নির্দিষ্ট হবে না। আরেকটা বিষয়, কখনো এই জিনিসগুলো নির্দিষ্ট না যে রেডিয়াস কত, আপনার ফেদার কত হবে, আপনার ব্রাশের সাইজ কত হবে, এই জিনিসগুলো কখনোই নির্দিষ্ট না, কারণ এক একটা ইমেজে এক ধরনের ইমেজ দরকার, এক একটা ইমেজ এক এক ধরনের কাজ দরকার হয়। আচ্ছা, এটা আবার দেখবেন আপনারা, আবার দেখে একজন 5টা ইমেজ করে আমাকে আউটপুট দিবেন, মানে রাখবেন, বিফোর আর আফটার দিবেন। উনি আবার জয়েন করেছে, আসতে অনুমতি চাইছে, আসলে বিচার করা হবে। আপু CS6 এ তো এই যে ব্রাশটা তো আমি খুঁজে পাই না। আপনি যে CC তে তো ব্রাশটা তো আপনার মানে শো করছে, বাট CS6 এর ব্রাশটা কোথায়? CS6 এর ব্রাশ পান না, তাহলে মিলাদ দিবেন, মিলাদ দিয়ে আমাদেরকে খাওয়াবেন, আমাদের ব্রাশ চলে আসবে। ওই ব্রাশটা দোকানে কিনতে পাওয়া যায় 40-50 টাকায়। তাও খাওয়াতে চান না, দাওয়াত করে, তাই না?
আচ্ছা আপু, CS6 এর একটু কাজ করবেন, CS6 টা ওপেন করবেন, সুন্দর করে টুলগুলো খুঁজবেন, তাইলেই হবে। ঠিক আছে, সুন্দর করে খুঁজলেই পাবেন। আর আপনারা আসলে যেটা আপনাদের সবচেয়ে যে জিনিসটা আপনারা প্র্যাকটিস করেন না, প্র্যাকটিসের অভাব। আপনাদের প্রজেক্ট গুলো কি আপনারা শো করেছেন? আপনাদের বিহান্সের যে পোর্টফোলিও ছিল সেখানে কি আপনারা প্রজেক্ট গুলো সাবমিট করছেন নাকি করছেন না? সেটা কিভাবে সাজাবো সেটা সেটা তো কিভাবে, বলেন। সেটা তো এই বিহান্স নিয়ে তো ক্লাস নেওয়ার কথা ছিল একটা। আচ্ছা কিভাবে তাহলে আজকে আমরা সাজাবো? একটা কাজ করি, আমরা ভাইয়া টেমপ্লেট গুলো তো দেওয়া হয়নি। টেমপ্লেট গুলো আমাদের রিব্বি ভাই কোথায়? রিব্বি ভাই, রিব্বি ভাই আছে? খবর নাই। হবে যে রিব্বি ভাই এই পর্যন্ত কাজ করছে, এই পর্যন্ত করার পর রিব্বি ভাই হারাই গেছে। এই পর্যন্ত আসছে, সে হচ্ছে 7 GB 7.4 GB আপলোড করতে পারছে। এখানে টেমপ্লেট সব আছে। এখন রিব্বি আপনাদেরকে বুঝাই দিবে যে কোথায় কি আছে। ঠিক আছে, এটা রিব্বির প্রোফাইল এবং রিব্বির মেইল লগইন করা। রিব্বি ভাই কালকে অনেক কাজ করেছে, আমি দেখেছি তাকে ভোর 6টা পর্যন্ত আমি তাকে দেখেছি। ভোর 6টা পর্যন্ত দেখেছি, ভোর 6টার পরে আমি শুয়ে পড়েছিলাম, উনি ভোর 6টা পর্যন্ত আমার কম্পিউটারে ছিল। এই G20 ভাই আপনি কি বলেন তো, আপনার নামটা কি? G20 আচ্ছা, আপনাদের সাথে মোটামুটি আজকে মিটিং এ পর্যন্ত ছিল। কারো কিছু বলা থাকলে বলতে পারেন বা চলে যেতে পারেন। গুড নাইট। জাকারিয়া ভাই, আজকে কি শুধু বিজনেস কার্ড নিয়ে শিখলেন ভাই? আজকে তো অনেক কিছু শিখাইছি, পুরো ফটোশপ ইলাস্ট্রেটর একসাথে খাওয়াই দিছি আজকে। আপনি খান নাই? অল্প অল্প করে খাওয়াইছেন আর কি ভাই, খিদা তো প্রচুর ছিল। আর কি কি খেতে ভাই? দুইটা ক্লাস মিস হয়ে গেছে ভাই। আচ্ছা, দুটো ক্লাস মিস হয়ে গেছে। এই মেহেদী হাসান রিব্বি আমাদের চলে এসেছে। মেহেদী হাসান রিব্বি, আমরা যার জন্য ওয়েট করছিলাম সে চলে এসেছে। ল্যাপটপ নষ্ট হয়ে গেছে ভাই, দুইটা ক্লাস মিস হয়ে গেছে। এখন মোবাইলে আর কত ক্লাস করবো ভাই? ঠিক করে না কেন? মেহেদী হাসান রিব্বি আসছে? ভিডিও গুলো কি পাওয়া যাবে আপনার ইয়েতে, ইউটিউবে? পাবেন না। মেহেদী হাসান রিব্বি ভাই, মেহেদী হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো ভাই, কালকে কটা পর্যন্ত ছিলেন? কালকে ভাই সকাল পর্যন্ত ছিলাম। এগুলো তো ভাই আপলোড হইতে অনেকক্ষণ টাইম নিচ্ছে ভাই গুগল ড্রাইভে। মানে 7-8 জিবি, গুগল ড্রাইভে 7-8 জিবি মতো, 8 জিবি মতো হয়েছে আপলোড হয়েছে। এরপর আর আপলোড হয় নাই সকাল পর্যন্ত। আচ্ছা, বাকি আপলোড হয়নি কেন ভাই? অনেকক্ষণ টাইম নিচ্ছে তো। আচ্ছা, এখন বাকিগুলো কি আপলোড করবেন? আপনার কাছে কি মনে হলো, বা দরকার নাকি আলাদা আলাদা রেখে দিবেন? আমার কাছে আসে নাই তো ভাই, এগুলো তো আপনার ইয়াতে। এই যে আপনি আমার স্ক্রিন দেখেন, আপনার স্ক্রিন দেখেন, এই যে এই অবস্থা ছিল না লাস্টে? মেহেদী হাসান রিপিট এই অবস্থা ছিল না ভাই? জি জি। দেখতে পাচ্ছি এখানে 7.4 জিবি আপলোড হয়েছে। এখানে আপনি কোন কোনগুলো আপলোড করেছেন? ফোল্ডার কোথায়? ভাই আমার হচ্ছে যেটা এডিটর রিভিউ ওটাতে আপলোড হয়েছে। আপনি এই যে এটা আপলোড করেন নাই মেহেদী রিভিউ, এটাই? এটাতে আপলোড কিছু অংশ দিয়েছিলাম পরবর্তীতে, ওই যে অ্যাকশন ব্রাশ এগুলা দিয়েছিলাম এটাতে করছেন। যাক, আপনি কি কি ডাউনলোড করছেন আমাদেরকে আপলোড দিবেন, আমাদেরকে লিংক দেন। আপনি সাজান নাই সুন্দর করে, সাজায় লিংক আপলোড করেন নাই? আমি স্টুডিওলি বুঝতে পারি না জিনিসটা কি করতে হবে। আমি এর জন্য সবগুলো নিয়ে পরবর্তী চিন্তা করছিলাম কি আমি নিজের মতো করে সাজিয়ে দিব। দেখা যায় সেক্ষেত্রে আপলোড হয়তো অনেকক্ষণ টাইম নিচ্ছে। আপনি কি করছেন আমার বোঝান তো। আপনি কি আপনি যেটা করছেন ওদেরকে লিংক দেওয়া যাবে? ভাই যতটুকু ইয়াগুলা লিংক দেওয়া যাবে, হ্যাঁ ওখানে শুধু ইয়াগুলো আছে, ওই যে মকআপের ইয়াগুলো আছে, ওটা লিংক দেওয়া যাবে।
কিসের মকআপ মকআপ? জাস্ট মকআপের লিংক আপনি দিতে পারেন, তাই তো? আচ্ছা মেহেদী হাসান ভাই, তাহলে মকআপের লিংকটা দিয়ে দেবেন। মকআপ কয়টা মকআপ আছে ওখানে? ভাই আমি তো ল্যাপটপে নাই, ল্যাপটপ থেকে ঢুকে দিতে পারবো। দেখেন আচ্ছা, আমাদের আজকে আমার সাথে কাজ করবে কে? জেগে আছেন কে? সময় আছে কার? কাজ করতে পারবেন কে? গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন কে? আমার পিসিতে কাজ করতে পারবে কি আজকে? কি ব্যাপার, আজকে রাত জেগে আমার কম্পিউটারে কাজ করতে পারবে কে? ফাইল আপলোড করতে পারবে কে কে? ছেলেদের বলেন ভাই। ভাইয়ারা কোথায়? যে ভাই চ্যাট বক্সে বলছে, দেখেন। আমি কাজ করব। আচ্ছা ভাই, আপনার নাম কি? আপনি যে কাজ করবেন আপনার নাম কি? জাকারিয়া ভাই কি কাজ ভাই? হ্যাঁ কি নাম? জাকারিয়া ভাই কি বল? কি কাজ ভাই? কি কাজ? আচ্ছা কি কাজ আমি বলছি। আচ্ছা G20 ভাই, আপনি কাজ করবেন? কথা বলেন, আপনাকে কাজ দিব, আপনি কথা বলেন। G20 আচ্ছা চম্পা আপু কাজ করবেন? চম্পা আপু ভাইয়া কাজটা একটু যদি বুঝতে পারি তাহলে করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা একটা গুগল ড্রাইভ ওপেন করা। ধরেন এই ড্রাইভটা আমি ওপেন করতে চাই, একটা ড্রাইভ, যে ড্রাইভটা আপনাদের জন্য থাকবে, ঠিক আছে? ড্রাইভটা আপনাদের জন্য থাকবে, এটার পাসওয়ার্ডটা আচ্ছা এই যে একটা ড্রাইভ, এই ড্রাইভটা আপনাদের জন্য, এখানে আপনাদের ফাইল থাকবে। এই ফাইল কি ব্যাপার, এখানে দেখি অলরেডি ওরা আপলোড করেছে। আচ্ছা কোনো প্রবলেম নেই। আচ্ছা এখানে আপনি একটা নিউ ফোল্ডার করবেন, এই নিউ ফোল্ডারের নাম দিবেন হচ্ছে পিএইচডি টেমপ্লেট। পিএইচডি টেমপ্লেটটা এখানে দিবেন, ঠিক আছে? তো এই পিএইচডি টেমপ্লেট যে এখানে কি ফাইল দিবেন, জাস্ট পিএইচডি টেমপ্লেট দিবেন। আর এই ফাইলটাকে আপনারা শেয়ার দিয়ে দিবেন, এখান থেকে শেয়ার করে দিবেন, এখান থেকে গেট লিংক এনিওয়ান, এখানে ভিউয়ার থাকবে, এই ভিউয়ার এই কপি লিংকটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, আমি আপনাকে এই লিংকটা দিয়ে দিচ্ছি। এই লিংকটা দিয়ে কি করবেন বলেন তো? এন্টার করব। লিংকটা দিয়ে দিয়েছি চ্যাট বক্স। এই লিংকের মধ্যে গেলেই আপনারা এর মধ্যে যা যা থাকবে সেগুলো ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আর এই পিএইচডি টেমপ্লেটের মধ্যে আপনাদের কাজ হচ্ছে, মানে যে আজকে আমার কম্পিউটারে কাজ করবে তার কাজ হচ্ছে আমার পিসি থেকে আপনার কিছু ফাইল আছে, যে ফাইলগুলো আপনাদের জন্য রেখেছি, ফাইলগুলো সাজাতে হবে, ফাইলগুলো সাজানো, সেই কাজটা করবেন। ভাই লিংকটা কি জনগণের জন্য দিলেন? জি তাহলে ভাই একটু লিংকটা গ্রুপে দেন। চ্যাট বক্স আমি তো মোবাইল দিয়ে দেখতেছি, আমি তখন এটা কপি করে রাখতে পারবো না। গ্রুপে আপনারা নিয়ে নেবেন, এই গ্রুপে দিয়ে দিবে, যে আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিবেন। আচ্ছা এখান থেকে আপনি এই যেখানে আমার ফাইলগুলো আছে সেখানে যাবেন, যেখানে ফাইলগুলো আছে সেখানে যেতে হবে। সেই ফাইলটা কোথায় দেখি তো, কোথায় ফাইলগুলো আছে? মেডিসিন রিপি কোথায় ছিল? গ্রুপে দিয়ে দিছি ভাইয়া এইচ ড্রাইভে এর মধ্যে। আচ্ছা এখানে আমাদের বেশ কিছু গ্রুপের বেশ কিছু ক্লায়েন্টের কাজ আছে, বেশ কিছু আমাদের টিম মেম্বারের কাজ আছে, ঠিক আছে? তো এই কাজগুলো আপনাদেরকে দেওয়া হয়েছিল। তো এই যে এখানে হচ্ছে মকআপ, এইগুলো হচ্ছে মকআপ। এই মকআপ গুলো কি ডাউনলোড হয়েছে? মকআপ, হ্যাঁ মকআপ দেখি ভাই, ওখানে আলাদা একটা মকআপ ফাইল আছে ভাই। নরমাল মকআপ যেটা ওটা ডাউনলোড করেছেন? আচ্ছা এই যে রিভিউ এর একটা কাজ দিছি, কিভাবে করতে কালকে জাকারিয়া ভাই এগুলো কি কাজ করে দিতে হবে? হ্যালো
কি ভাই বলে? ভাই এই কাজগুলো কি করে দিতে হবে? হ্যাঁ এই কাজগুলো করে দিতে হবে। হবে না করে দিতে? এইটা এই কাজগুলো পাবো কোন জায়গায় ভাই? আচ্ছা আপনাদেরকে কাজগুলো দেওয়ার জন্য কাজ করা হচ্ছে, এগুলো ড্রাইভে দেওয়া হবে, ড্রাইভে এগুলো দেওয়া হবে আপনাকে। ওকে ভাইয়া ওকে। একশো দুইটা কাজ আমি দেখাই দিই জিনিসগুলো কেমন। আচ্ছা কে কাজ করবেন? যাবেন চম্পাবু? আপনার মানে আপনার যে এই স্কুলের কথা তো বললো রিবি ভাইয়া, ওখানে হচ্ছে সবগুলো আছে। হ্যাঁ ওখান থেকে জিনিসগুলো সাজাইতে হবে। ওখানে মানে ওখানে যেমন লেখা আছে ধরেন যে এটা মক আপ, এটা টেমপ্লেট লেখা আছে না ওখানে? হ্যাঁ লেখা আছে, ওই নাম দেখে বুঝতে হবে, নাম দেখে বুঝতে হবে এটা কোন ফোল্ডারে যাবে। মেহেদী হাসান আসলে মেহেদী হাসান একা একা কাজ করছে তো অনেক প্রেসার চলে গেছে তার উপরে, যে কারণে সে হচ্ছে সামলাইতে পারে নাই, উল্টাপাল্টা করে ফেলছে। মেহেদী হাসান রিবি ভাই, আচ্ছা মেহেদী হাসান রিবি ভাই আপনি কোন ফাইলটা নিয়ে কাজ করেছেন শুধু জাস্ট বলেন, তাহলে আমরা ওই ফাইলটা বাদে কাজ করি। আচ্ছা এইখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে মকআপ, এগুলো সব মকআপ, ঠিক আছে? তাহলে এই মকআপ আর এইখানে আছে কিছু মকআপ, এই দুইটা মকআপ আমরা সব একসাথে করে ফেলি। এই দুইটা মকআপ আমরা সব একসাথে করব, মকআপ নামে আমাদের আলাদা ফাইল থাকবে। আচ্ছা এখানে ডোন্ট মুভ, এখানে কি একটা জিনিস আসছে কিনা, একই জিনিস আসছে কিনা? আচ্ছা তাহলে আমাদের এই মকের আর দরকার নাই, লিটারালি কপি আসছে। আচ্ছা এখানে ল্যান্ডিং পেজ, আপনার তো ল্যান্ডিং পেজ পারেন না যদিও, তারপর তো ল্যান্ডিং পেজ সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বুঝেন? একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বুঝেন? এই যে একটা ল্যান্ডিং পেজ, বুঝতে পারছেন? এটাকে বলে একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কে দিব, এটা কি কেউ চান কিনা? ল্যান্ডিং পেজ বুঝেন কিনা আগে সেটা বলেন। বুঝি না। আচ্ছা একটা ওয়েবসাইট একটু বুঝাই বলেন ভাইয়া। লগইন করেন, একটা ওয়েবসাইট যখন লগইন করেন বা একটা ওয়েবসাইট যখন সার্চ দেন তখন দেখবেন এই ব্যাপারটা দেখা যায়। একটা ওয়েবসাইটের মধ্যে এরকম একটা ইমেজ চলে যায়, একটা ইমেজ আসে, সেই ইমেজের এখানে দুই তিনটা ইমেজ চেঞ্জ হয়, এইখানে জয়েন থাকে, লগইন থাকে, কন্টাক্ট, অ্যাবাউট আছে, এখানে একটা ট্যাব থাকবে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে একটা কি বলেন তো ল্যান্ডিং পেজ। কখনো একটা ওয়েবসাইটে যখন কোথাও ল্যান্ড করে, হোম পেজ বলতে পারেন, যদি একটু পার্থক্য আছে হোম পেজ আর ল্যান্ডিং পেজ, এটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি না। আচ্ছা এখানে ফন্ট আছে, বেশ কিছু পেজ এখানে ফন্ট আছে, এই ফন্ট গুলো আপনারা নেবেন, এই ফন্ট এখানে নেবেন। তার মানে গুগলে আপনি একটা গুগল ড্রাইভে একটা মকআপ নেন, একটা ফন্ট নেন, এরকম করে বিভিন্ন সাজান। এখানে পেস্ট করে দিই আমরা ফন্ট, তাহলে ফন্ট একটা হবে, ফন্টের মধ্যে সব ফন্ট হবে, একটা হবে মকআপ, মকআপের মধ্যে সব মকআপ যাবে। আচ্ছা এলিমেন্টস অফ ইনভার্ট এলিমেন্টস এর মধ্যে আমাদের কি আছে সেগুলো একটু চেক দিয়ে আসি। এরকম করে যে আমার পিসিতে কাজ করবে তার কাজ হচ্ছে এইগুলো। চম্পাপু কাজ করতে পারবেন কিনা? জাকারিয়া ভাই, ভাই আপনার কিছু জিনিস ডাবল হয়ে গেছে, অনেক জিনিস। জাকারিয়া ভাই, জি জবে ভাই বলেন। ভাইয়া এই মকআপগুলো কি এক্সট্রা করে আপনার ইয়া থেকে জিপ থেকে আনজিপ করে দিতে হবে না এখান থেকে কাজগুলো করে দিতে হবে? একবার চেক করতে হবে, প্রথমে চেক করতে হবে, চেক করে জিপ দিতে হবে, জিপ করে তারপর এগুলো আপলোড করতে হবে। হ্যালো ভাইয়া, ওই যে ফাইলস এর মধ্যে সবগুলা স্টার্ট করা আছে, ফাইলস এর ভিতরে আপনি যত যে জিনিসগুলো বাইরে দেখাচ্ছে সবগুলা ফাইলস এর মধ্যে একসাথে স্টার্ট করা আছে। আপনি গত ক্লাস মানে এই তিনটার মধ্যে সব জিনিসই আছে। আচ্ছা আচ্ছা তাহলে আমি এখান থেকে কি করতে পারি বলেন আপনি আমাকে? এই তিনটার মধ্যে মকআপ ছাড়া অন্য দুইটা যে আছে ওই দুইটা ফাইল নিয়ে কাজ দিতে পারেন। এই যে এখানে সোশ্যাল মিডিয়া আছে, এগুলা কি মকআপ নাকি এগুলা কি?
আচ্ছা এই যে টেমপ্লেট, ফেসবুক কভার টেমপ্লেট, আচ্ছা এখানে কোনো জিনিস বাইরে রাখা যাবে না, সব জিপ করে রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের টেমপ্লেট, ফেসবুক কভার টেমপ্লেট, ঠিক আছে? তাহলে ফেসবুক কভার টেমপ্লেট আমরা পেলাম, এটা হচ্ছে কাট দিক করে এটা যাবে আমাদের বাইরে, এখানে ফেসবুক কভার টেমপ্লেট, ঠিক আছে? এটা হলো পিএইচডি টেমপ্লেট। এরপর আসেন, আচ্ছা এখানে কোনো ফাইল যদি আমার ডাবল থাকে চেক করেন এই দুটো ডাবল কিনা, এই দুটো কি সেম ডাবল কিনা। এগুলো হচ্ছে অ্যাড ব্যানার, এই যে ব্যানার, এই যে ওয়েব ব্যানার গুলো, এটা ছিল ওয়েব ব্যানার 970x970x90, এই যে ওয়েব ব্যানার, এগুলো ছিল ওয়েব ব্যানার, এগুলো সব ওয়েব ব্যানার, এই যে ব্যানার, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে ওয়েব ব্যানার। এই মেহেদী হাসান রিপি মাউথপিসটা অফ করি। আচ্ছা ফেসবুক কভার টেমপ্লেট, এই টেমপ্লেটগুলোকে আমরা পেয়েছি, এগুলোকে কপি করি বা কাট করি। আমরা ওয়েব ব্যানার জন্য কোথায় লিখেছিলাম? এখানে। আর বাইরে আমাদের ফেসবুক কভার টেমপ্লেট, এগুলো কি সেম? আচ্ছা সেম, তার মানে আমাদের এই ফাইলগুলো কপি হয়েছে, সাজানো গোছানো না। তাহলে এগুলো আমরা ফেসবুক কভার টেমপ্লেটে গিয়েছিলাম, ইনভার্টো, এখান থেকে ফেসবুক কভার, এগুলো ডিলিট, এগুলো সেম। অ্যাড ব্যানার, এগুলো একটা সাইজ দেখতে হবে যে ব্যানারগুলো কেমন। আচ্ছা এই ব্যানারগুলো কি সবগুলো কি আমাদের এই ব্যানার? জি, আজকে 12টার সময় কি কোনো ক্লাস আছে? ক্লাস দেওয়া ছিল, হ্যাঁ। হবে শিওর? 12টার সময় এতক্ষণ ক্লাস নিলাম, আবার 12টার সময় নিব? বলতেছি আচ্ছা বাদ দেন তাহলে ভাইয়া, আজকে তাহলে বাদই দেই। আচ্ছা এখানে যে কাজগুলো দেখছি আমি, এখানে যে কাজগুলো দেখছি সেগুলো হচ্ছে আমাদের যে এগুলো হচ্ছে জাস্ট অ্যাডস, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস, ঠিক আছে? ফেসবুক অ্যাড ব্যানার, রেস্টুরেন্ট ব্যানার, এই যে একটা ফুড রেস্টুরেন্ট, এই ফুড রেস্টুরেন্টটা দেখায় আপনাদের আইডিয়া আসবে। ফুড রেস্টুরেন্ট, কই ফুড, এই যে আচ্ছা প্রিভিউ গেলে বুঝতে পারবেন, এই যে দেখেন ফুড অ্যাডস। আচ্ছা টোটালটা হচ্ছে অ্যাড, সোশ্যাল মিডিয়া অ্যাড, মেরা অ্যাড ব্যানার লিখে রাখছে। জাকারিয়া ভাই, ইয়া ভাই জিনিসগুলো তো মনে হয় সবগুলো আছে, শুধু নিয়ে ঠিকঠাক করে বসানো তো। কি আর বলেন? জিনিস মানে যে জিনিসগুলো দিছে সবগুলো তো মনে হয় বসানো আছে ভাই, এখন শুধু ওই জিনিসগুলো নিয়ে শুধু বসানো, তো বসানো বলতে সাজানো আর কি। আচ্ছা ওনার অভয় ভাইয়ের কথাটা আমাকে বুঝিয়ে বলেন তো, কি সাজানো, কি দেওয়া আছে? অভয় ভাই বলবো যে অভয় ভাইয়ের সাথে আমার শত্রুতা আছে। ভাইয়া অভয় ভাইয়া বলেছে যে এগুলা তো সবকিছু এখানে দেয়াই আছে, এখন কি শুধু এগুলো নিয়ে হচ্ছে ড্রাইভে সাজিয়ে তারপর বসাতে হবে, মানে এটা জিজ্ঞাসা করেছে। এখানে যেমন এখানে ব্রাশ, এই ব্রাশটা তো এখানে আনতে হবে না? যেমন আমার এই যে 6 এর মধ্যে ছিল জাস্ট ব্রাশ, তাহলে আমি কি করলাম, জাস্ট এই এটা থেকে বের করে ব্রাশটাকে আলাদা এই যে ব্রাশের মধ্যে এনে রাখছি, ব্রাশ, ঠিক আছে? এই যে দেখেন ব্রাশ, ফটোশপ ব্রাশ, এখানে সব স্লো ব্রাশ, খুব গর্জিয়াস ব্রাশ।
এরকম করে এক এক ফাইলের মধ্যে এক একটা জিনিস আছে, সেগুলো কি আপনি সাজাবেন না? সেগুলোকে আপনি যদি কোনটার মধ্যে ব্রাশ, কোনটার মধ্যে কি আন্দাজে দেন, তাহলে কি আপনারা কেউ কি ওপেন করবেন? আন্দাজে যদি খুঁজে খুঁজে আপনাদেরকে এত কাজ করতে হয়, তার থেকে ভাই হ্যাঁ জুনায়েদ ভাই কাজ করেন তাহলে আজকে। ও আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাছে কাজ করবেন। কি করতে হবে আমি তো তখন শুনিনি। কেন তখন শুনেন নাই কেন? এই যে আমি যে কাজগুলো করছি এই কাজগুলো করবেন বসে বসে, করে ড্রাইভে আপলোড করে দিবেন। আচ্ছা করলাম, সমস্যা নেই। আচ্ছা তাহলে জুনায়েদ ভাইকে হেল্প করবে কে? এগুলো পেইড টেমপ্লেট, চম্পা আপু, পেইড টেমপ্লেট। আমাদের বেশ কিছু কলিগ, বেশ কিছু টিম মেম্বারদের পেইড টেমপ্লেট। ফ্রি টেমপ্লেট আপনারা কিছু আছে, বাট ম্যাক্সিমামই পেইড, ইনভার্টার থেকে কেনা। এগুলো আমাদের বেশ কয়েকজন মেম্বারের একসাথে করা হয়েছে, ভাই এতগুলো হতো না। যেমন এই যে আমরা 5 থেকে আমরা এটা নিয়ে এসেছি, 5 এর কাজ শেষ। ম্যাক্সিমাম এটার মধ্যে ব্রাশ দেখতে পাচ্ছি আমরা। ভাই একটা কথা বলি, ওই যে আপনার ধরেন আমি 3টা লেখা লিখলাম, এখন আমি যখন 3টা লেখার সিলেক্ট কইরা ই করবো আর কি, এই যে অ্যালাইন করবো, এখন এই 3টা লেখার সাথে আমার অ্যালাইন এই যে ব্যাক ই শেপ সহ অ্যালাইন হয়ে যায়, মানে তখন এলোমেলো হয়ে যায় পুরা জিনিসটাই আমার। কি করা? এর উত্তর দিয়ে দেন, কেউ হচ্ছেন উত্তর দিয়ে দেন। এক্সপার্টরা উত্তর দিয়ে দেন। শুধু লেখাগুলো সিলেক্ট করবেন আর শেপগুলো আপনার কন্ট্রোল 2 দিয়ে লক করে নিতে হবে। আমি যে কন্ট্রোল 2 দিয়ে একটা লক করছি, এরপর আবার আরেকটাই, আবার হ্যাঁ আরেকটাই। সবগুলোই লক করে নেবেন, সবগুলো গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, তারপর লেখাগুলো লিখবেন, অ্যালাইন করবেন না। ওকে, সহমত। জুনায়েদ ভাইকে আমার মনে হয় যে সহজ সরল ছেলেটা। আচ্ছা সাজ্জাদ হোসেন, ভাই আমি একটা সাজ্জাদ কথা হোসেন কেন বলি জানেন? বলেন। এই যে আমি ধরেন একটা কিছু বলবো, এখন আমি যদি আপনার কাছে একটা কথা বললে নিয়ে পারমিশনটা নিই, তখনই হয়তো বা কেউ কথা না বলে থাকে, নাহলে এই যে কথা বলার ফাঁক দিয়ে সে দুইজন তিনজন একসাথে বলা শুরু করে, তখন এই যে এত লোকের ভিড়ে আমার কথাটা তখন ফিরে যায়। আপনি কথাই বলেন না, এইজন্য আপনি বলেন যে আমি একটা কথা বলা শুরু করলে আপনি তো থামেন না। আমার তো প্রশ্ন থাকে অনেক। তাহলে তো বলেন তো, আমি একটা কথা বলবো। এই একটা কথা ভাই শুধু অ্যাটেনশনের জন্য। ঠিক আছে, আমরা এরপর থেকে আপনাকে অ্যাটেনশন করব না, আপনি কিছু বললে আমরা শুনবো না। এটা কোম্পানি প্রচারের জন্য। সমস্ত ফন্টকে এক সাইড এক জায়গায় নিয়ে আসতে হবে, ঠিক আছে?
আপনাদের ছুটি যেতে পারেন। ভাইয়া জি। গুগল ড্রাইভের যে লিংকটা দেওয়া হয়েছে এটা তো ফোল্ডারে কোনো কিছু নেই, এমটি দেখাচ্ছে। ফোল্ডারে আপলোড দিবে, এই ফোল্ডারে আজকে জুনায়েদ ভাই আমার পিসিতে বসে আপলোড দিবে। আচ্ছা রিপবি ভাই, আপনি কি জুনায়েদ ভাইয়ের সাথে হেল্প করবেন? দুজনে একসাথে থাকবেন? ভাই আমরা কি লিভ নিব? হ্যাঁ লিভ নিতে পারেন, আপনারা চলে যান, এগুলো আমি জুনায়েদ ভাই ওদের কাজগুলো বুঝাইতে চলে যাচ্ছি। আমি আসি তো জাকারিয়া ভাই সারা রাত। কে আপনি? অভয় ভাই? জি ভাইয়া। ওই সে গুগল ড্রাইভে কাজটা করতে পারবেন না? আচ্ছা এমডি সাজ্জাদ হোসেন ভাই, এটা আপনাদের কাজ না, এটা ওদের কাজ। এমডি সাজ্জাদ হোসেন ভাই, আপনার কাজ না, এটা ওদের কাজ, ঠিক আছে? ওরা করবে। অভয় ভাই করতে চান? জি ভাইয়া। আচ্ছা তাহলে অভয় ভাই গুগল ড্রাইভে কাজগুলো করতে পারবেন না সামথিং? পারবো ভাইয়া। আচ্ছা একা কষ্ট হবে, সাথে দুজন দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে সাথে চম্পা আপু আছে, এরপরে আমাদের আরেকজন জুনায়েদ ভাই আছে, এরপরে আরো কে থাকবে? আর কে থাকবে? কবির হোসেন আছে। কবির হোসেন আপনি কোথায়? আসি ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনার কথা অনেকদিন পর শুনলাম। বিজি আছি ভাই। আচ্ছা তাহলে সবাইকে ধন্যবাদ, আমি ক্লাস রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আর আপনারা আগামীকাল তো আপনাদের ক্লাস আছেই, আর এই মুহূর্তে স্টপ রেকর্ডিং।